ওকে, ক্লাসরুমে গ্রুপের লিংক পোস্ট করেছি, ধন্যবাদ। দেখেন হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক ক্লাসরুমে পোস্ট করেছে, ক্লাস শেষে আপনারা ওইখানে জয়েন করে নিন, আমিও যুক্ত হয়ে নিবনি। তো চলুন আমরা ক্লাসটা শুরু করি। আজকে আমাদের 8 নাম্বার ক্লাস, আমরা 7 নাম্বার ক্লাস শেষ করেছি। আজকে আমরা প্লাগ ইন এবং প্রিসেট ইনস্টল নিয়ে আলোচনা করব। কিছু প্লাগ ইন আছে, কিছু প্রিসেট আছে, এগুলো নিয়ে একটু কথা বলবো আমরা, ঠিক আছে? এবং কিছু আপনাদেরকে গুরুত্বপূর্ণ সাইটের কথা বলবো যেখান থেকে আমরা হিউজ পরিমাণের রিসোর্স ডাউনলোড করে কাজ করতে পারি, আমাদের কাজগুলোকে অনেক ইজি করে দিবে, ঠিক আছে, অনেক ইজি করে দিবে। আমি আপনাদেরকে একটা ফাইল শেয়ার করব, প্রায় 2 জিবির উপরে একটা ফাইল। সেই ফাইলটা আমি আপনাদেরকে শেয়ার করব, একটা প্রিমিয়াম ফাইল। তো ওয়েট করেন, আমি বের করি। মানে অ্যানিমেশনকে আপনার অনেক ইজি করে দিবে, অনেকটা ইজি করে দিবে, ঠিক আছে? আচ্ছা, আমি আপনাদেরকে দিব হচ্ছে আহ এই যে অ্যাটম এক্স গার্ল টুলকিট ফর প্রিমিয়ার প্রো ভার্সন 3.2। এই ফাইলটা দিব। এই ফাইলের সাইজ 2.6 জিবি। 2.6 জিবি, এইটা আপনারা ডাউনলোড করে আনজিপ করে নেবেন। আমি আজকে সব এগুলো প্রসেস ধাপে ধাপে দেখাই দিব, এবং আপনারা বিভিন্ন সোর্স ফাইল, বিভিন্ন পেইড ফাইল কিভাবে ফ্রিতে আপনারা পাবেন সেই প্রসেসটাও আমি আপনাদেরকে দেখাই দিব। যেগুলো টাকা দিয়ে আপনাকে কিনে কাজ করতে হবে, সেই ফাইলগুলো আপনি ফ্রিতে কই পাবেন, ওই পেইড ফাইলে আপনি ফ্রিতে কই পাবেন, সেই স্টেপগুলো আজকে আমি আপনাদেরকে বলে দিব। এখানে নট শুধু আপনার প্রিমিয়ার প্রো, আফটার ইফেক্ট থেকে শুরু করে ফটোশপ, ইলাস্ট্রেটর, এভরিথিং আপনি এখানে পাবেন। So, আমরা আমরা বেশিরভাগ রিসোর্সটা শেয়ার করব হচ্ছে প্রিমিয়ার প্রো এবং আফটার ইফেক্ট। অনেক সাইট আছে, তবে কিছু কিছু সাইট আছে খুবই ভালো, যেখানে আমরা টাকা ছাড়া অনেক অনেক রিসোর্স আমরা নিতে পারবো, এবং ওইগুলো দিয়ে আমি খুব সহজে অনেক ইজিলি কাজ করতে পারবো। যেটা আমাকে ম্যানুয়ালি করতে হবে সেটা আমি কিন্তু খুব সহজেই করতে পারবো, ঠিক আছে? তো চলেন আমরা শুরু করি। আজকের যে টপিকটা ছিল 8 নাম্বার ক্লাস, 8 নাম্বার ক্লাসে হচ্ছে প্লাগইন এবং প্রিসেট ইনস্টল। এখানে একটা প্লাগইন দেওয়া আছে প্রিমিয়ার কম্পোজার, এটা আমরা কিভাবে ইনস্টল করব, সেই প্রসেসটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আপনারা গুগলে যাবেন। আজকে শুধুমাত্র আমরা যত প্রকার ইফেক্ট আছে সেই ইফেক্ট গুলো নিয়ে একটু ওভারভিউ করব, যে প্রিমিয়ার প্রোতে কি কি ইফেক্ট আছে, সেই ইফেক্ট গুলোর কাজগুলো কি কি, এই পুরো বিষয়টুকু আমরা আজকে ওভারভিউ আলোচনা করব। এবং আগামীকালকে কালার কারেকশনে কিছু কাজ আছে, আমরা ম্যানুয়ালি কালার কারেকশন করা চাইতে কিছু লট ফাইল নিয়ে কাজ করব, কিছু প্রিসেট নিয়ে কাজ করব। দেন আমাদের নিউজ এডিটিং এবং সাউন্ড নিয়ে প্রিমিয়ার প্রো আমরা শেষ করে দিব, ঠিক আছে? প্রিমিয়ার প্রো শেষ করে দিব, এবং একটা ক্লাস, এই দুইটা ক্লাস আমি এখানে একটা ক্লাস কমাবো। এই যে এগুলো আমি একদিনে শেষ করে দিব, এই দুটো ক্লাস আমি একদিনে শেষ করব। আর একটা ক্লাসে ক্যাপকাটের ওভারভিউ A to Z একদিনে আমি আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব ক্যাপকাট, ঠিক আছে? তারপর আমি আফটার ইফেক্টে পার হবো। ওকে, তো চলুন আমাদের প্রথম যে প্লাগইনটা এখানে আমরা উল্লেখ করে রাখছি সেটা হচ্ছে আপনার প্রিমিয়ার কম্পোজার। এটা একটা ফ্রি প্লাগইন, এটা হচ্ছে আপনার অ্যাডোবি ইলাস্ট্রেটর এবং ফটোশপ দুইটার জন্যই কাজ করবে। ফটোশপের জন্য, সরি, কি বলি, প্রিমিয়ার প্রো এবং আফটার ইফেক্ট একটা ইনস্টল করলে দুটোতেই আপনার কাজ হয়ে যাবে। ওকে, আচ্ছা, এটাকে আমি একটু কপি করে ততক্ষণ ডেস্কটপে রাখি। এটাকে আমি ডেস্কটপে রাখতেছি, কপি করে রাখলাম, যে এটা পার হোক, আমি এটা নিয়ে আলোচনা করি। So, আপনারা কি করবেন, গুগলে সার্চ দিবেন প্রিমিয়ার কম্পোজার লিখে, গুগলে সার্চ দিবেন, অথবা লিখবেন মিস্টার হটস, ঘোড়া, মিস্টার হটস লিখলেও চলে আসবে। দেখেন এই যে আমি লিখে সার্চ দিয়েছি প্রিমিয়ার কম্পোজার, আমাকে নিয়ে আসছে মিস্টার হটসে। গেলাম এখানে, আমি মিস্টার হটসে আসছে। এবং আপনি যে কোনো প্লাগইন, তারপরে যে কোনো প্রিসেট ইনস্টল করার সময় আপনি মাথায় রাখবেন যেন আপনার প্রিমিয়ার প্রো অথবা আফটার ইফেক্ট ক্লোজ থাকে, ক্লোজ অবস্থা যেন থাকে, ঠিক আছে?
ধরেন আমি নতুন করে এটাকে ডাউনলোড করি, আমি এখান থেকে নতুন একটা ব্রাউজার ওপেন করে নিচ্ছি, আমি লিঙ্কটাকে এখানে দিয়ে দিলাম, ওকে, অ্যাকসেপ্ট করি। তাহলে আমি ফটো প্রিমিয়ার প্রোকে একটু ক্লোজ করে দিই, বারবার ফটোশপ ফটোশপ বলতেছি। দেখেন মিস্টার হটস এখানে আমার চলে আসছে, নাম হচ্ছে আমার প্রিমিয়ার কম্পোজার। আমরা কি করব, এখান থেকে ডাউনলোড ফর উইন্ডো, এটা আমার ডাউনলোড হয়ে গেছে। ইনস্টল করার আগে, প্রিমিয়ার কম্পোজারে আমরা একটা অ্যাকাউন্ট, ফ্রি একটা অ্যাকাউন্ট সাইন আপ করব। এই যে ট্রাই ফর ফ্রি, এখানে যাব আমরা। এখানে এসে আপনাকে একটু সাইন আপের অপশন দেখতে হবে, এই যে লগ ইন, সরি, লগ ইনে যাই। লগ ইন থেকে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। যদি আপনার জিমেলটা লগ ইন থাকে তাহলে আপনি কন্টিনিউ উইথ গুগল দিয়ে করতে পারেন। আর যদি চান যে না, আমি ম্যানুয়ালি লগ ইন করবো, তাহলে এখান থেকে আপনি ইমেল পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট আপনি করতে পারেন। আমার এখানে অলরেডি জিমেল লগ ইন আছে, আমি এখান থেকে কন্টিনিউ উইথ গুগল দিলাম। একটি অ্যাকাউন্ট বেছে নিন, আমার এই অ্যাকাউন্টটাকে আমি বেছে নিচ্ছি। এখান থেকে চালিয়ে যান, মানে নেক্সট, যেটা ইংলিশে থাকবে এখানে। দেখেন আমার এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, আমার এখানে মাই অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট একটা ক্রিয়েশন আমার হয়ে গেছে। আচ্ছা, এখন কি করব, আমরা এখানে সেটআপে যাব। এই যে এখানে দেখেন একটা ফাইল ডাউনলোড হয়েছে, ফাইলটাকে আমি এখন ওপেন করতেছি। এখানে একটু আপনারা মানে মাঝে মধ্যে একটু বিপদে পড়ে যান, দেখবেন আমার এখানে অলরেডি সেটআপ আছেই, ঠিক আছে। আমি রিমুভ করে আবার নতুন করে দিচ্ছি, আমি রিমুভ করে দিলাম আগেরটা রিমুভ করে দিয়ে নতুন করে আমি এখানে ইনস্টল দিচ্ছি। একটু সময় নিবে। এত সময় নেওয়ার কথা না। আচ্ছা আমি ক্যান্সেল করে দিই, আবার একটু। আচ্ছা তুলসী দাস, আপনি এটাকে একটু আনজিপ করে নেন, তারপরে ইনস্টল করেন। আপনার এখান থেকে আগে এটাকে আনজিপ করে নেন, 7 জিপ দিয়ে আনজিপ করে নেন, তারপরে ইনস্টল করেন। এটা কি হলো? এটা একদম ফিক্সড হয়ে গেল কেন? আবার একটু ইনস্টল করি।
একটা অলরেডি ইনস্টল হচ্ছে। আমি রিমুভ করে দিয়ে আবার ইনস্টল করতে চাই। মানে পার্টটা কেন দেখাতে হবে, এখানে কিছু অপশন আছে যেটা আপনি খুঁজে পাবেন না। ফাইল লিঙ্ক বলতে কোন লিঙ্ক বলছেন? আমি তো কোনো ফাইল লিঙ্ক দিইনি এখনো। স্টার্ট বক, প্রোডাক্ট ম্যানেজার। হ্যাঁ, এটা এটা আসবে, ঠিক আছে, সুলতান পারবেন এরকম আসবে। এখানে এখানে আপনার এই যে প্যাক যেটা আছে এটাকে ইনস্টল করতে হবে, একটু ওয়েট করেন। হ্যাঁ ঠিক আছে, এটাই এটাই, একটু ওয়েট করেন, আমি দেখা দিচ্ছি। আমারটা আবার কই থেকে কি ইনস্টল হয়, এটা কেন জানি আর ইনস্টল হচ্ছে না, কারণটা লাগবে। আচ্ছা, এটা চলে গেছে। এখন এটাকে একটু ইনস্টল করে দিলাম। নেক্সট, এটা জাস্ট মি দিয়ে দিই। নেক্সট নেক্সট, ইয়েস করে দিচ্ছি। ব্যাস, ইনস্টল হয়ে গেছে। দেখেন, এটাকে আমি লগ আউট করে দিই, ঠিক আছে। তার মানে আমি যদি এখান থেকে যেটা ইনস্টল করলাম আপনার, আবারও ওপেন করি। এই যে মিস্টার হটস, আপনাদের ইনস্টল করার পরে এরকম আসবে। আপনারা কি করবেন, লগ ইন ইন উইথ ব্রাউজার, এখানে লগ ইন করবেন আপনি। লগ ইন অবশ্যই আপনি এখানে লগ ইন থাকবেন, মিস্টার হটস আগে থেকে লগ ইন থাকবেন, যেটা একটু আগে আপনি সাইন আপ করছেন। দেন ওপেন দ্য ব্রাউজার অ্যাপ। এখন আমার এই অ্যাপটা অটোমেটিকলি লগ ইন হয়ে যাবে। এখানে যে কথাটা বলতেছিলাম একটু দেখেন, এখানে দুটো অপশন আছে, একটা হচ্ছে আপনার আফটার ইফেক্ট, একটা হচ্ছে প্রিমিয়ার প্রো। আমরা প্রিমিয়ার প্রোতে যাব, প্রিমিয়ার প্রোতে ক্লিক দিব এক। দ্বিতীয় হচ্ছে, দেখেন আফটার ইফেক্টের ফাইল সাইজ হচ্ছে 35 এবং প্রিমিয়ার প্রোর ফাইল সাইজটা হচ্ছে 51, ঠিক আছে। আমরা এটাকে ইনস্টল করব, ইনস্টল করব। আপনাদের এখানে ইনস্টল থাকবে, যেমন এই যে একটু আগে ম্যাডাম দেখালো, এই দেখেন এখানে আপনাদের ইনস্টল লেখা থাকবে, ঠিক আছে। So, অনেকে অনেক রকম ভার্সন আপনারা ইনস্টল করে আছেন। So, আপনি সরাসরি ইনস্টলে ক্লিক দিলে আপনার ইনস্টলটা হবে না। আমি একটু আপডেট অল করে দিচ্ছি। আপনার সরাসরি এখানে ক্লিক দিলে ইনস্টলটা হবে না, আপনাকে ভার্সন ভেদে ইনস্টল দিতে হবে। কিভাবে দিবেন, আপডেটের পাশে একটা অ্যারো সাইন আছে, বা এখানে ইনস্টল লেখার পাশে একটা অ্যারো সাইন আছে, এখান থেকে ইনস্টল আদার ভার্সন, এটা হচ্ছে লেটেস্ট ভার্সন। আপনি এখান থেকে দিতে যাবেন, উপর থেকে আসবেন যে কোনটা হয়। তাহলে আমি যদি এটা দিই, আমার এটা নিবে না, আমার এটা নিবে না। দেখেন এই যে এটা আমার নিচ্ছে না, ঠিক আছে। 23 লাগবে, মানে এই ভার্সনটা দিতে গেলে আমার প্রিমিয়ার প্রো 23 ভার্সন লাগবে। তাহলে এটা হবে না, আমি কি করবো, এখান থেকে লয়ার যে ভার্সন গুলো আছে এইগুলো দেওয়ার চেষ্টা করব। এর যে কোনো একটা দিলে আপনার ইনস্টল হয়ে যাবে, এর যে কোনো একটা দিলে আপনার ইনস্টলটা হয়ে যাবে। এখন দেখেন এই যে আমার এখানে ডাউনলোডিং চলতেছে, আমি কি করলাম, নিচের একটা ভার্সনটিকে ডাউনলোড দিয়ে দিলাম। কথা কি বোঝা গেল? আপনার লেটেস্ট ভার্সনটা আপনার সফটওয়্যারের সঙ্গে ম্যাচ নাও করতে পারে। আমারটা দ্বিতীয়টা দিয়েই হয়ে গেছে, আপনারটা হয়তো 3 নাম্বার লাগবে, অথবা কারোটা 4 নাম্বার লাগবে। এইভাবে দিয়ে আপনি এটাকে ইনস্টল করে দিবেন।
বাস, এটা আমার ইনস্টল হয়ে গেছে। এখন সেম ভাবে এটাও তাই করবেন, লোয়ার ভার্সন এখান থেকে এটাকে আপনি ইনস্টল দিয়ে দিবেন। এইটা ইনস্টল হওয়ার পরে এই আপনার মিস্টার হর্স প্রোডাক্ট ম্যানেজার এইটার আর কোনো কাজ নাই, এটাকে আমরা টোটালি ক্লোজ করে দিব। এই লিংকের কোনো কাজ নাই, এটাকেও টোটালি ক্লোজ করে দিব। আচ্ছা, এটার কাজ দেখার আগে এটাকে আমি একটু এক্সট্রাক্টে দিয়ে রাখি। এখন আমি আফটার প্রিমিয়ার প্রোটাকে অন করব। প্রিমিয়ার প্রোটাকে অন করতেছে, এখন কন্টিনিউ করে দিই। এই প্লাগইনের কাজটা দেখি এখন আমরা। এই প্লাগইন মূলত আপনার টেক্সট অ্যানিমেশন থেকে শুরু করে আহ, সুন্দর সুন্দর ট্রানজিশন দিবে, যে ট্রানজিশন গুলো আপনার প্রিমিয়ার প্রোতে ডিফল্ট ভাবে ছিল, এখানে আপনি একটু আলাদাভাবে পাবেন, সাউন্ড সহ, ট্রানজিশন সাউন্ড সহ। দেখেন, এটাকে ক্লোজ করে দিই, আমি নতুন একটা প্রজেক্ট ক্রিয়েট করি। ক্রিয়েট করে দিলাম, রিপ্লেস। আমি ফাইল, নিউ, সিকোয়েন্স ক্রিয়েট করি একটা। সিকোয়েন্সের ব্যাকগ্রাউন্ড একটা কালার দিই, রাইট ক্লিক, নিউ আইটেম, কালার ম্যাট, ওকে। এখানে হোয়াইট কালার দিয়ে রাখতেছি, ওকে। ওকে, এটা এখানে বসাই দিলাম, okay, এটাকে লক করে রাখি। দেখেন, এখন আমি যেটাকে ইনস্টল করছি ওটা কোথায় পাবো? উইন্ডো, এক্সটেনশন, প্রিমিয়ার কম্পোজার। দেখেন, উইন্ডো, এক্সটেনশন, প্রিমিয়ার কম্পোজার, উইন্ডো, এক্সটেনশন, প্রিমিয়ার কম্পোজার। এটাকে আমি ওপেন করলাম। চাইলে আমি এই প্রিমিয়ার কম্পোজারটাকে ইফেক্ট কন্ট্রোলের এখানে অ্যাডজাস্ট করতে পারি, এই পাশে আমি অ্যাডজাস্ট করতেছি, ঠিক আছে। অথবা আমি এটাকে আনলক করে দিতে পারি, মানে খুলে দিতে পারি আমরা এটাকে, এরকম আমরা ওপেন থাকবে, ঠিক আছে, এরকম ওপেন থাকবে, যেটা খুশি আপনি এখানে অ্যাডজাস্ট করে রাখতে পারেন, এখানে অ্যাডজাস্ট করে রাখতে পারেন, অথবা এটাকে আপনি খুলতে পারেন। আচ্ছা, এটাকে আপনি দুইটা আপডেট, এটাকে ক্লোজ করে দেন, এটা দরকার নেই আমার। এখানে দেখেন ইউজার লাইব্রেরি আছে, ইউজার লাইব্রেরি গটেড, কিছু নেই আমার ইউজার লাইব্রেরিতে। স্টার্টার প্যাক আমার দরকার, স্টার্টার প্যাকেটে টেক্সট বক্স, টেক্সট প্রিসেট, ট্রানজিশন, সোশ্যাল মিডিয়া, শেপ এলিমেন্ট এবং সাউন্ড। দেখেন, আমি যদি এটাকে একটু বড় করি, এগুলো তো শেপ এলিমেন্ট, এ দেখেন, এই যে এরকম হচ্ছে আপনার শেপ গুলোকে অ্যানিমেট করবেন, ঠিক আছে। এক ক্লিকে এই ডিজাইন গুলো আপনার সিকোয়েন্সে বসে যাবে। সোশ্যাল মিডিয়া, এই যে এরকম আপনার ইউটিউব, ফেসবুক, যে বেল আইকনে ক্লিক দাও, তারপরে সাবস্ক্রাইব বাটনে ক্লিক দাও, ঠিক আছে। এই অপশন গুলো এখান থেকে আমরা খুব সহজেই নিতে পারবো। যেমন দেখাই, আমি দেখেন সোশ্যাল মিডিয়াতে গেলাম, এটাকে যেটা আমার কাছে ভালো লাগতেছে, ধরেন এখান থেকে আমি কি নিব, এই যে ইনস্টাগ্রামটা নিচ্ছি আমি, জাস্ট এখানে একটা ক্লিক দিব আমরা, দিয়ে অ্যাড, একটু অপেক্ষা করতে হবে। অ্যাড করলাম, দেখেন এই যে এটাকে প্লে দিই, এই যে আমার অ্যানিমেশনটা খেয়াল করে দেখেন। এবং এখানে একটা শব্দ হচ্ছে, আমি একটু যদি একটু সাউন্ড সহ আপনাদেরকে শেয়ার করে দিই, যে মাউসের ক্লিকের শব্দ, হ্যাঁ, এই ধরনের কিছু শব্দ আছে এখানে দেখেন, এই যে মাউসের ক্লিকের শব্দ।
So, এটাকে আমরা এখন আমাদের নিজের মতন করে, যেমন এখানে একটা আপনার মিস্টার হর্স কথা লেখা আসছে, ঠিক আছে, এখানে আমার লেখাটা দিব। So, এটা তো আমার মাঝখানে থাকে না, এটা থাকে কোথায়, নিচে থাকে। তাহলে আমি এখান থেকে ইফেক্ট কন্ট্রোলে গেলাম, এটাকে পজিশন দিয়ে এখানে নিয়ে আসতেছি, এই পজিশনে আমি এটাকে ভিজিবল করব। ওকে, তাহলে কালারটা আমার ঠিক, মানে লোগোটা ঠিক থাকবে, এখানে শুধু আমার নামটা চেঞ্জ হবে। তো প্রিমিয়ার কম্পোজারে আমি যেটাকে যুক্ত করছি, এখানে দেখেন সব অপশন আছে, ট্রানজিশন, টেক্সট, কালার, কার্সর, বাটন, ঠিক আছে, সব অপশনে আছে। তারপর টেক্সটের ভিতরে যাই, টেক্সটের ভিতরে দেখেন ফলো লেখা আছে, এই যে এখানে ফলো লেখা আছে, ধরেন আমি এখানে দিলাম যে বগুড়া ভাষা লিখি, হ্যাঁ, একটা ক্লিক দাও বারে, বগুড়া ভাষা লিখলাম, একটা বা এক না ক্লিক দাও বারে, তাই না, যেখানে বগুড়ার ভাষা লেখা এখানে চলে আসছে, একটা একটা ক্লিক দাও বারে। আচ্ছা, এখান থেকে আপনি এই যে ফলোইং কথা লেখা আছে এটাকেও চেঞ্জ করতে পারেন। তারপরে ধরেন যে মিস্টার হটস, এখানে আমি লিখে দিলাম যে নেকটার, নেকটার, এই যে নেকটারের ইনস্টাগ্রাম পেজ, ঠিক আছে। তারপরে কালার, টেক্সটের কালার চেঞ্জ করতে পারেন, টেক্সট ক্লিকের কালার চেঞ্জ করতে পারেন। কার্সর, এই যে কার্সরটা আছে, কার্সরের স্কেলটাকে আপনি বড় করতে পারেন, এদেন কার্সরটা বড় হয়ে গেছে আমার, ঠিক আছে। এবার বাটন, বাটনটাকে আমরা আহ, দেখেন এখানে আমার লেখাটা কেটে গেছে, বাটনটা লেখাটা কেটে গেছে আমরা, তাহলে আমি উইডটাকে একটু বাড়াই দিচ্ছি, আমি বাটনের উইডটাকে, এই দেখেন উইডটা, উইডটাকে আরো একটু বাড়াই, হ্যাঁ, এই যে আমার এখন এর মধ্যে চলে আসছে, ঠিক আছে, একটু কমাই দিচ্ছি, কমাই দিচ্ছি। ওকে, এবার আছে আপনার কন্টেইনার, এটাকে আরো রাউন্ড করবে, যে নিচের যে ব্যাকগ্রাউন্ডটা আছে দেখেন, এটাকে আমি আরো রাউন্ড করতেছি, এটার পজিশন আমি চাইলে এরকম করে চেঞ্জ করতে পারি, কতটুকু পজিশন নিব। এটার উইডথটাকে আমি আরো বড় করতে পারি, এরকম করে টেনে বড় করতেছি, দেখেন টেনে বড় করে দিলাম। মোটামুটি এই হচ্ছে আমার এই যে কন্টেন্টের ব্যাকগ্রাউন্ড কালার, এটাকে চেঞ্জ করি, ধরেন আমি এখান থেকে ইয়েলোতে রাখি, দেন কন্টেন্টের ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে গেল। টেক্সটের কালার, টেক্সট ওয়ানের কালার, এটাতে কি রাখবো, এটাকে আমি হোয়াইট রাখতেছি, ওকে দিয়ে দিচ্ছি, এই দেখেন টেক্সট কালার হোয়াইট চলে আসছে। তারপরে আপনার বাটন ফিল কালার, এটাকেও চেঞ্জ করতে পারি। এটা মোটামুটি সবগুলোই হচ্ছে আপনার এডিটেবল, এডিটেবল। এরকম দেখেন একটা ক্লিক দেওয়া পারে, এই যে ফলোইং লেখা চলে আসলো, মানে ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে আমারও লেখাটা চেঞ্জ হয়ে গেল, চেঞ্জ হয়ে যে ফলোইং কথাটা চলে আসছে। এই, আপনি এখানে ফলোইং লেখাটাকেও চেঞ্জ করতে পারেন, এই যে নিচে ফলোইং লেখাটা আছে, এটাকেও আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। এখানে অনেকগুলো অপশন আছে, একটু আপনারা দেখবেন, ঠিক আছে। আমি ব্রাউজে আবারও গেলাম, এগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়া, এগুলো হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়া, আপনার ফেসবুক থেকে শুরু করে ইউটিউবের চ্যানেল থেকে শুরু করে সব এখানে আছে। ধরেন আমি এখান থেকে একটু ইউটিউব নিচ্ছি, যে একটা ছবি যুক্ত সহ নিচ্ছি, এটাকে আমরা অ্যাড করে দিয়ে পাশে এখানে ফাঁকা জায়গাতে অ্যাড করে দিলাম। কিভাবে ফলোইংটা চেঞ্জ করবো দেখা দিলাম তো, বাংলা লিখলাম না আমি, যে এক না একটা ক্লিক দাও বারে, ওইভাবে আপনি ফলোইং লেখাটাকেও চেঞ্জ করে দিবেন নিচের ঘরে। তো দেখেন এখানে আমার ইউটিউবের একটা সেকশন চলে আসছে, যে এরকম সাবস্ক্রাইব, বেল আইকন, ঠিক আছে। So, এখন আমার এখানে কি করতে হবে, এর ভিতরে একটা আমার ছবি দিতে হবে, এখানে আমার চ্যানেলের নামটাকে চেঞ্জ করতে হবে। So, একটু দেখি আমরা টেক্সট অপশনে গেলাম, টেক্সট অপশন থেকে দেখি কোথায় আমার ওই যে মিস্টার হর্স কথা লেখা আছে, তো এখানে আমার চ্যানেল নাম দিচ্ছি যে জিএসকে মেন্টর দিলাম, ঠিক আছে, জিএসকে মেন্টর দিলাম। এরপর এখানে আমার একটা ছবি যুক্ত করতে হবে, দেখবো আমরা কোথায় আমার ছবি সেকশনটা আছে, কালার, কার্সার, বাটন, কন্টেইনার, ছবিটা কই, ট্রানজিশন। আচ্ছা, এখানে একটা জিনিস দেখি, ছবিটা কি সম্ভবত পিছনে বসালেই এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। একটা ছবি আমি নিয়ে আসি এখানে, ধরেন এটাকে দিচ্ছি, ছবিটাকে পিছনে বসায় দিলাম, ছবিটাকে যদি একটু প্লেস করি পজিশন দিয়ে, এই যে দেখেন, এই যে এটাকে এখন আমি ছোট করে দিব, আরে হয়ে গেল। এটাকে ছোট করে দিচ্ছি, এই যে বসে গেছে আমার।
এখন দুটাকে ধরে আমি নেস্ট করে দিব, কই গেল, দুটাকে ধরে নেস্ট করে দিচ্ছি আমি, এখান থেকে নেস্ট করে দিলাম, রেখে দিচ্ছি। তাহলে দেখেন এটা এটা দেখেন আমার কি হয়েছে, ঘটনা কি ঘটছে এখানে। আপনার এই বারটা আসার আগেই ছবিটা দেখেন এখানে স্পষ্ট করে বোঝা যাচ্ছে, যে ছবিটা বোঝা যাচ্ছে। তাহলে কি করব, আমরা এই ছবির পজিশনটাকে একটু চেঞ্জ করব, ছবির পজিশনটাকে একটু চেঞ্জ করবো। ধরেন আমি যখন আমার এই বারটা সম্পূর্ণ হয়ে যাবে এবং যখন বৃত্তটা আসা শুরু করবে, যখন আর বৃত্তটা আসা শুরু করবে সেই পজিশনে ছবিটাকে আমি রাখবো। এটাকে আমি একটু বড় করে দিচ্ছি, বড় করে দিয়ে এই পজিশনে ছবিটাকে আমি রেখে দিচ্ছি। তাহলে দেখেন কি হবে, এটাকে প্লে দিই, এই সুন্দর করে ছবিটা এখন আমার এখানে বোঝা যাবে। এই ঠিক আছে, এখন এই দুটাকে ধরে আমি নেক্সট করে দিচ্ছি, নেক্সট করে দিয়ে এটাকে এখন আমি পজিশন দিয়ে এই নিচে নামবো, তাহলে আমার ছবি সহ এটা আপনার নিচে নামবে। এই দেখেন, এই চলে আসলো। বিষয়টা ক্লিয়ার? এখানে আরো কিছু অপশন আছে, দেখি আমরা ট্রানজিশনটি পরে আসতেছি। টেক্সট প্রিসেট, গতকালকে তো আমরা মানে নিউজটাকে লেখা ছবি থেকে লেখাতে কনভার্ট করছি, তাই না? এখানে কিছু টেক্সটের অ্যানিমেশন আছে, সুন্দর সুন্দর টেক্সটের অ্যানিমেশন আছে। এই যে ফেড, তারপর আপনার টাইপরাইটারের মতন। ধরেন আমি এটাকে নিয়ে যাই, এটা ডান দিকে আসি, এটাকে ধরলাম, অ্যাড করে দিচ্ছি। দেখেন অ্যানিমেশনটা দেখেন, এই যে লেখাটা আমার নিচ থেকে উঠতেছে। কালারটাকে ঠিক করি একটু, সেম ভাবে এখান থেকে লেখার ফিল কালারকে আমি একটু ব্ল্যাক করে দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন। অ্যানিমেশনটা দেখেন, এই নিচ থেকে লেখাটা আপনার উঠতেছে। এখানে কিন্তু আপনাকে অ্যানিমেশন কিছুই করা লাগতেছে না, সব করাই আছে, শুধু আপনি লেখাটাকে চেঞ্জ করে দিবেন। আর কি আছে, আমরা যদি একটু ব্রাউজারে যাই, টেক্সট বক্সে যাই, এরকম বাটন যুক্ত কিছু আমরা লেখা দেখতে পারবেন, বাটন যুক্ত, এগুলো একটু আপনারা দেখেন। আচ্ছা, সবগুলোকে আমি ডিলিট করে দিই। এখন আমি কিছু ভিডিও নিয়ে আসি, লাইক আমি এডিটিং এ যাই, এখান থেকে কিছু ভিডিও নিচ্ছি, 3 4 ভিডিও নিলাম, 4টা ভিডিওকে আমি পাশাপাশি বসাই দিচ্ছি। ঠিক আছে? প্রথম ভিডিও এইটুকু পার্ট কেটে বাদ দিচ্ছি আমি, এটুকু পার্ট কেটে বাদ দিলাম। দ্বিতীয় ভিডিওর এটুকু পার্ট কেটে বাদ দিচ্ছি। তৃতীয় ভিডিওর মানে ছোট করতেছি আর কি, হ্যাঁ। আচ্ছা, আমরা তো ইফেক্ট থেকে বেসিক ট্রানজিশন গুলো দেওয়া দেখছি আমরা, এখন এইগুলো না ইউজ করলে একটু প্রিমিয়াম জিনিস ইউজ করবো, একটু ভালো জিনিস আমরা একটু ইউজ করবো। দেখেন আমি এটাকে জুম করতেছি, এই পজিশনে আসি, এখানে এর ভিতরে দেখেন আপনার ট্রানজিশন নামে একটা অপশন আছে। এই যে আমি যদি একটু এটাকে ফুল দেখাই, দেখেন প্রত্যেকটা ট্রানজিশনের ইফেক্ট গুলো দেখেন, জুম ইন, জুম আউট, এবং শেক টাইপের আছে, লাইট টাইপের আছে, ফেড আছে, ঠিক আছে, ডিজিটাল গ্লিচ আছে, আবার কিছু শেপ দিয়েও আছে, কিছু আবার দেখা যায় যে শেপ দিয়ে আপনার ট্রানজিশন গুলো চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, So, এইগুলো আপনাকে ব্যবহার করতে হবে, এই যে দুই ভিডিওর মাঝখানে রাখতে হবে, দুই ভিডিওর মাঝখানে। ধর আমি এই যে এটাকে রাখতেছি, এটাকে টেনে এই যে এই কাটা অংশ দেখেন, এটারও একটা কাটা অংশ আছে, যে ট্রানজেকশন আমরা যুক্ত করতেছি সেইটারও কাটা অংশ আছে। আপনার ভিডিওর কাটা অংশ এবং ট্রানজিশন কাটা অংশ এটা যেন ম্যাচ করে, এটা খেয়াল করবেন। আমি যদি একটু দেখাই আপনাদেরকে, এটাকে নিয়ে একটু দিতে চাই আমি। দেখেন এই যে, আমি আর দুইটা ভিডিও কাটা অংশ এবং ট্রানজেকশনের যে কাটা অংশ সেটাকে আমি এখানে ম্যাচ করে রাখছি।
ঠিক আছে, মানে ওই পজিশন থেকে চেঞ্জ হবে। দেখেন আমি যদি প্লে দিই, এই জুম হয়ে এটা আপনার চেঞ্জ হলো, এবং এখানে একটা সাউন্ড, একটা সে সাউন্ড দিল একটা। যেমন ধরেন আমি আবার একটু দিয়ে এটাকে এই, ঠিক আছে, এই যে দেখেন এরকম একটা ইফেক্ট আপনার কাছে আসতেছে। সেম ভাবে আমি আরটা দিচ্ছি, এখানে আসি, কারণ এখানে এসে আমি এই যে রোটেট দিয়ে দিব, এটাকে টেনে এই কাটা অংশটুকু আমার ভিডিওর কাটা অংশে মিলাই দিব, সে অটোমেটিক লাফ ঝাপ করে কি করে করবে। এখন দেখেন প্লে দিলাম, এই যে এটা, এই যে এই দেখেন আপনার রোটেট, এটা রোটেট হয়ে অন্য একটা ছবি আপনার আসতেছে, একটা রোটেট হয়ে অন্য একটা ছবি আপনার আসতেছে, এরকম আপনার একটা কাজে দিচ্ছে আর কি। বুঝলেন বিষয়টা? তো এটা নিয়ে একটু আপনারা কাটাকাটি করবেন। এটা হচ্ছে আপনার প্রিমিয়ার কম্পোজার, এটা ফ্রিতে আমরা এই কাজগুলো এখানে কভার করতে পারি। আচ্ছা, এখন একটু পেইড ভার্সনে যাই, যে এই যে আমি অ্যাটম এক্স গার্ল টুল কিট যেটা আছে এটাকে একটু আপনাদের দেখাই। এটার যে আপনার ফাইল সাইজটা, সেটা হচ্ছে আপনার প্রায় 2 জিবির কাছাকাছি, 2 জিবি পার, সেটা আমি আপনাদেরকে দিয়ে দিব। আচ্ছা, এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে ইনস্টল, একটা হচ্ছে টুলকিট ফাইল। সবাই একটু ভালো মতো খেয়াল করবেন, হ্যাঁ। একটা হচ্ছে ইনস্টল প্রসেস, একটা আছে আপনার টুলকিট ফাইল আছে। আমি একটু ইনস্টল প্রসেসে যাই, এখান থেকে হাউ টু ইনস্টল এটা একটু পড়ি আমি। দেখেন এটা আমরা ইনস্টলটা কিভাবে করব। প্রথমে বলছে কি, কপি দ্য অ্যাটমেক্স ফোল্ডার টু দ্য ফলোইং লোকেশন: সি ড্রাইভ, প্রোগ্রাম ফাইল, কমন ফাইল, অ্যাডোবি সিইপি এক্সটেনশন। এটা আমার দিতে হবে। আর যারা ম্যাক ইউজ করেন আপনাদের জন্য এটা, প্রথম স্টেপ হচ্ছে আমার একটা অ্যাটমেক্স ফোল্ডার আছে, সেটাকে আমাকে কপি করতে হবে। চলেন যাই, এই যে অ্যাটমেক্স ফোল্ডার, এই ফোল্ডারটাকে আমি রাইট ক্লিক দিলাম, এখান থেকে কপি করলাম। কপি করে আমি চলে যাব হচ্ছে লোকাল ডিস্ক সি, লোকাল ডিস্ক সিতে আসবো। সিতে আসার পরে বলছে কোথায়, প্রোগ্রাম ফাইল 86, প্রোগ্রাম ফাইল 86-এ যাব। এরপরে বলছে হচ্ছে আপনার কমন ফাইল, এই যে কমন ফাইল বলছে। এরপরে বলছে হচ্ছে অ্যাডোবি, গেলাম অ্যাডোবি। এরপরে বলছে সিইপি, গেলাম। এরপরে বলছে আপনার এক্সটেনশন, আসলাম। এখানে এসে রাইট ক্লিক, আমরা এখানে পেস্ট করে দিব, পেস্ট করে দিচ্ছি আমি, অ্যাটমেক্স পেস্ট করে দিলাম। বুঝলাম কিভাবে আমরা এই ফাইলটাকে ইনস্টল করব। কন্টিনিউ করে দিব, রিপ্লেস, কন্টিনিউ, যা যা যাবে সব আমরা দিয়ে দিব, পারমিশন দিয়ে দিব আমরা। আচ্ছা, অ্যাটমেক্স চলে আসছে আমার, এটাকে ক্লোজ করে দিব, এটা আর কোনো কাজ নেই। দ্বিতীয় স্টেপে কি বলছে একটু দেখি আমরা, হয়ে গেল ফোল্ডারটা। আচ্ছা, দ্বিতীয় স্টেপ কি বলছে, দ্বিতীয় স্টেপ বলছে রান অ্যাড কি, অ্যাড রেজিস্টার কি ডট রেজিস্টার। ঠিক আছে, এটাকে আমার ইনস্টল করতে বলছে। তাহলে আমি এই যে অ্যাড কিস ডট রেজিস্টার, মানে আর ইজি, যেটা ডাবল ক্লিক দিয়ে আমি এটাকে ওপেন করতেছি, ইয়াস করে দিব আমরা, এটাকে ইয়াস করে দিব। দেখেন এখানে রেজিস্টার হ্যাভ বিন সাকসেসফুলি অ্যাডেড টু দ্য রেজিস্ট্রি, এটা আমার সাকসেসফুলি অ্যাড হয়ে গেছে আমার। আচ্ছা, 3 নাম্বার, ও সরি, এই ফাইলটা হচ্ছে আমি একটু ভুল ফাইলটা নিয়ে আসছি, আমি 3 নাম্বার প্রসেসটা খেয়াল করিনি, সরি। এটা হচ্ছে আফটার ইফেক্টের প্রিমিয়ার প্রো না, সরি সরি সরি, এটুকু ইনস্টল করার দরকার নাই। আমরা একটু দেখি এর ভিতরে প্রিমিয়ার প্রো কিছু আছে কিনা। এই যে টুল কিট ফাইলে যাবেন,
টুলকিট ফাইলে অ্যাটমেক্স, এই যে এটাতে আছে অ্যাডোবি প্রিমিয়ার প্রো। আমি মনে করছি যে রেজিস্টার করলেই হবে। হ্যাঁ, এই যে এখানে আছে অ্যাডোবি প্রিমিয়ার প্রো। এই ফাইলগুলো আমরা ইউজ করব। যেমন এখানে ধরেন আমি যদি ব্যাকগ্রাউন্ডের কথা চিন্তা করি, এই যে মর্গেট ফাইল, আমরা প্রিমিয়ার প্রোর জন্য মর্গেট ফাইল ইউজ করব। মর্গেট ফাইল হচ্ছে অ্যানিমেশন ফাইল, শুধুমাত্র এটা প্রিমিয়ার প্রোতে ইউজ করা হয়। তাহলে এই ফোল্ডারটা আপনি রাখবেন, রেখে আপনি এটাকে একটু ওপেন করে দিবেন। এই যে আপনার টুলকিটের ভিতরে ফোল্ডারটা গেলাম, ইনস্টল এবং টুলকিট ফাইল, টুলকিটে এসে অ্যাটমেক্স, এখান থেকে আমরা এই যে প্রিমিয়ার প্রো, এখান থেকে যে ফাইলগুলো এবং যেগুলো হচ্ছে আপনার মর্গেট ফাইল, ঠিক আছে, এইগুলোর ভিতরে আপনার যে mozrt.mozrt এই ফাইলগুলো আমরা ওপেন করব। কোথায় ওপেন করব একটু পরে বলতেছি আমি। আচ্ছা, এখানে আরেকটা অপশন আছে, অ্যাটম ফাইল, হেডার নেম, এগুলো হচ্ছে প্রিভিউ। এগুলো দেখতে কেমন লাগবে আপনার, দেখেন নিয়ন ব্যাকগ্রাউন্ড দেখতে কেমন লাগবে, যে এইগুলো ব্যাকগ্রাউন্ড, এগুলো আপনার, এগুলোর দরকার নাই। আমরা টুলকিটটা সরাসরি ইনস্টল করব। এখানে আরেকটু একটু দেখি যে প্রিমিয়ার প্রোনে কোনো কিছু লিখছে কিনা। না, প্রিমিয়ার প্রোনে অতটা কিছু কোনো কিছু লেখেনি। আচ্ছা, তো চলুন আমরা এখান থেকে এই টুল কিট গুলোকে ব্যবহার করে কাজ দেখাই। আপনাদের কিছু ইনস্টল করা লাগবে না, আপনার শুধু যে এই অ্যাটম প্রিমিয়ার প্রো ফাইল এটাকে শুধু রেখে দিবেন। চলুন দেখেন আমি আবার ইনস্টল করি। প্রথমে ব্যাকগ্রাউন্ড এটাকে আপলোড করবো, একটা ব্যাকগ্রাউন্ডকে আপলোড করবো। এখানে সবগুলোকে আমি ডিলিট করে দিচ্ছি এখান থেকে। মর্গেট ফাইল ব্যবহার করার জন্য একটা প্যালেট আছে, নাম হচ্ছে আপনার এসেনশিয়াল গ্রাফিক্স, উইন্ডো এসেনশিয়াল গ্রাফিক্স। এটা হচ্ছে আপনার মর্গেট ফাইল নিয়ে কাজ করার জন্য। এখানে ক্লিক দিলাম, এই যে দেখেন আমার এই ডান সাইডে চলে আসছে। এটা হচ্ছে প্রজেক্ট, ইফেক্ট এবং এসেনশিয়াল গ্রাফিক্স। এখানে কিছু এসেনশিয়াল গ্রাফিক্স আপনার রেডিমেড তৈরি করা থাকবে, চাইলে আপনি এগুলোকে বাদ দিতে পারেন, কোনো সমস্যা নাই। চাইলে এগুলো বাদ দিতে পারবেন আপনি, অথবা চাইলে আমি এখানে নতুন করে ইম্পোর্ট করব। বাদ দেওয়ার নিয়ম হচ্ছে ক্লিক দিলাম, ক্লিক দিয়ে কিবোর্ডে ডিলিট বাটন প্রেস করতেছি, রাইট ক্লিক দিয়ে ওইখান থেকে আপনার ডিলিট করা যাবে। ডিলিট করে দিলাম, রাইট ক্লিক ডিলিট, রাইট ক্লিক ডিলিট, ঠিক আছে। এভাবে আমি ডিলিট করে দিচ্ছি, দেখেন ডিলিট করে দিচ্ছি এগুলো। So, এভাবে আপনার ইচ্ছা মতো এগুলোকে আপনি ডিলিট করতে পারেন বা রাখতে পারেন, যেটা আপনার খুশি। এখন চলো এখানে নতুন করে যুক্ত করব। এখানে আমি আছি কোথায়, এসেনশিয়াল গ্রাফিক্সে আছি। ব্রাউজ, এডিটে না, আমরা থাকবো ব্রাউজ থাকবো। ব্রাউজ থেকে যে নিচে ডান সাইডে কর্নার প্লাস আইকন আছে, ইনস্টল মোশন গ্রাফিক্স টেমপ্লেট, এটাকে বলে মর্গেট ফাইল। মোশন গ্রাফিক্স টেমপ্লেট, এটার ফুল ফর্ম হচ্ছে মোশন গ্রাফিক্স টেমপ্লেট। এই প্লাস আইকনে আমরা ক্লিক দিচ্ছি। এখান থেকে আমি ডেস্কটপে যাব, যেখানে ফাইলটাকে রাখছি আমি। টুলকিটে যাব, টুলকিট থেকে অ্যাটমেক্স, এখান থেকে প্রিমিয়ার প্রো। এরপরে আমি যাচ্ছি, ধরেন ব্যাকগ্রাউন্ড নিচ্ছি, কোনো একটা MP4 নিব না, মর্গেট ফাইল নিব। ব্যাকগ্রাউন্ড নিচ্ছি যে আমি লিকুইড গ্রেডিয়েন্ট একটা ব্যাকগ্রাউন্ড নিলাম, যে কোনো একটা, ধরুন লিকুইড গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড 22, এটাকে নিলাম, ওপেন করলাম। এখানে আমার ওপেন হয়ে গেছে। একটা সিকোয়েন্স ক্রিয়েট করি, নিউ সিকোয়েন্স, একটা সিকোয়েন্স ক্রিয়েট করলাম। এসেনশিয়াল গ্রাফিক্সে গিয়ে এখানে সার্চ দিয়ে, সার্চের ঘর আছে, লিকুইড, এই দেখেন লিকুইড চলে আসছে। এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড। এটাকে টেনে আমি এখানে বসায় দিচ্ছি, কিপ এক্সিস্টিং সেটিং। একটু ওয়েট করবো আমরা, প্লে দিই, দেখেন এটা ব্যাকগ্রাউন্ড আমরা মুভ হচ্ছে। এটাকে একটু আমরা সিকোয়েন্স রেন্ডার ইন আউট করে দিই। ওরে বাবা, 449টা ফ্রেম, আমি এটা ক্যান্সেল করে দিই। এটা আপনারা করে দেখেন, তাই প্লে দিই, এই যে আমার ভিডিওটা এখানে প্লে হচ্ছে, ব্যাকগ্রাউন্ড সুন্দর ব্যাকগ্রাউন্ড এখানে বসে গেছে। So, এরকম সুন্দর ব্যাকগ্রাউন্ড আপনার কয়েকটা দেওয়া আছে, চাইলে আপনি এখান থেকে কালারকে পরিবর্তন করতে পারবেন। এই ডিজাইনই থাকবে, এই কালারকে আমি চেঞ্জ করতেছি ইয়েলো দিয়ে। এটা এসেনশিয়াল গ্রাফিক্স এর এডিট সেকশনে আছে, এডিট সেকশনে আছে। ব্রাউজে আমরা ইম্পোর্ট করব, এডিটে গিয়ে আমরা
চেঞ্জ করবো। দেখেন এই যে এখানে আমার ইয়েলো ইয়েলো একটা ভাব চলে আসছে। কালার বিতে যাই, এই লাইট কালারটা আমি নিচ্ছি, এখানে একটা ওই কালারটা চলে আসবে। কালার সিতে যাই, ধরেন গ্রিনের একটা ভাব নিয়ে আসি, কালার ডি যা আছে তাই থাক। So, আপনি যে ব্যাকগ্রাউন্ডটা এখানে ইম্পোর্ট করবেন, ওই ব্যাকগ্রাউন্ডটাকে আপনি আপনার ইচ্ছা মতো সম্পূর্ণটাকে কালার পরিবর্তন করবেন। সো আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। নেক্সট আরটা নিয়ে আসি, ইফেক্টে গেলাম, সরি ইফেক্ট এসেনশিয়াল গ্রাফিক্সে যাব, ব্রাউজে যাব, এই প্লাস আইকনে ক্লিক দিব। এগুলো হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, অন্য কিছু আছে কি দেখি আমরা, কালার গ্রেডিয়েন্ট, এরপর এফেক্টস আছে কিছু, যেমন ধরেন বেলুন, বেলুন এখানে নাই। কি আছে দেখি, সিআরটি স্ক্রিন দেখি, কি নাই নাকি এখানে, আছে তো, এফেক্টস, বেলুন। আচ্ছা, এগুলো অন্য ফাইল দেওয়া আছে, এগুলো পরে আলোচনা করছি। যেগুলো আপনি মর্গেট ফাইল পাবেন সেগুলো নিয়ে কাজ করবেন, তাই তো এখানে তো আছে। যেগুলোকে আমার মর্গেট ফাইল পাবো সেইগুলো আমি নিচ্ছি, এফেক্টস থেকে বের হয়ে যাই। ধরেন ইন্টারফেস আইটেম নিচ্ছি, ইমোজি নিই, ইমোজি নিলাম ওয়ান, ওপেন, এখানে আমি ইমোজি লিখে সার্চ দিই, EMO JI, এই দেখেন ইমোজি চলে আসছে। এটাকে টেনে আমি এখানে বসাই দিচ্ছি, কিপ এক্সিস্টিং সেটিং, প্লে দিলাম, অ্যানিমেটেড ইমোজি এখানে আপনার চলে আসবে। খেয়াল করে দেখেন, এই যে আপনার অ্যানিমেটেড ইমোজি এখানে চলে আসতেছে। বুঝছি কি বিষয়টা? এখান থেকে ইমোজির কালার গুলোকে আপনি চেঞ্জ করতে পারবেন। আমি ইমোজিতে এই কালার দিচ্ছি, এই দেখেন কালার বসে গেছে। লাইটের ভাবটাকে আমি চেঞ্জ, বাড়াতে পারবো, কমাতে পারবো, স্কেল দিয়ে এটাকে আমি কম বেশি করতে পারবো। ঠিক আছে, যা খুশি আপনি এখানে তাই করতে পারবেন, আহামরি কোনো বিষয় না। এরপরে আবার একটু যাই, প্লাস আইকন, এগুলো হচ্ছে বিভিন্ন ইমোজি, প্রায় 20টা ইমোজি আছে আপনার এখানে। এরপরে নোটিফিকেশন কিছু আইকন আছে, দেখেন ফোন নোটিফিকেশন, আমরা যদি এটাকে ওপেন করি, থার্ড ব্র্যাকেট দিচ্ছি, ও এই যে চলে আসছে, এটা এটা এখানে বসাই দিচ্ছি, ফোন নোটিফিকেশন এটা। এই এরকম ইউজার একটা মেসেজ আসে না, সেই ফোন নোটিফিকেশন আমরা এখান থেকে অ্যাডজাস্ট করতেছি। এই যে, ঠিক আছে, এরকম নোটিফিকেশন আমরা অ্যালার্ট সিস্টেম কোনো একটা করতে পারি। এখানে চেঞ্জ টেক্সট, ইড অপশনে অবজেক্টটাকে সিলেক্ট করব, এখান থেকে চেঞ্জ টেক্সট, যেদিন নোটিফিকেশন উপরে লেখাটা আছে, তারপরে রিয়েলিস্টিক নোটিফিকেশন ফর প্রিমিয়ার প্রো, এটা আপনার ইচ্ছা মতন, ওকে বাটন, এগুলো হচ্ছে আপনার ইচ্ছা মতন। তারপরে কালার, বক্সের কালার চেঞ্জ হবে, যে ব্যাকগ্রাউন্ড যে বক্সের কালার সেটা চেঞ্জ হবে, টেক্সটের কালার চেঞ্জ হবে, লাইনের কালার চেঞ্জ হবে, স্কেল দিয়ে এটাকে আমি বড় ছোট করতে পারবো, এরকম বড় ছোট করতে পারবো, নোটিফিকেশন বড় ছোট করতে পারবো, সম্পূর্ণ কিছু আপনার উপর ডিপেন্ড করবে। তাহলে আমার নোটিফিকেশন এখানে চলে আসবে। আবার এসেনশিয়াল গ্রাফিক্সে ব্রাউজে যাই, আবার নতুন কিছু দেখি এখানে, তো এটা গেল নোটিফিকেশন সেকশন। আদার্সে যদি যাই, আমরা নোটিফিকেশন আছে, সোশ্যাল মিডিয়া নোটিফিকেশন দেখি একটু, এটা নিলাম, এই যে সোশ্যাল মিডিয়া নোটিফিকেশন এখানে বসাই দিচ্ছি, দেখি কেমন লাগে। এটা হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়া নোটিফিকেশন, মানে ওই যে ইউটিউবের বা ফেসবুকের যে সোশ্যাল মিডিয়া গুলো আপনার মেসেজ গুলো আসে, সেই মেসেজ গুলো দেখেন। ইউটিউব মেইলে যে নোটিফিকেশন গুলো আসে, সেই নোটিফিকেশন গুলো আমরা এখানে শো করতে পারি। ঠিক আছে, এই প্রসেস গুলো। আচ্ছা, এরপরে কি কি আছে দেখে আসি আমরা। আবারও ব্রাউজে যাই, এখান থেকে প্লাস আইকনে ক্লিক দিচ্ছি, এটা হচ্ছে ইন্টারফেস সেকশনটা, আমরা এখান থেকে একটু বের হয়ে যাই। এখানে লোগো অ্যানিমেশন আছে, লোয়ার থার্ড আছে, মেসেজ আছে, দেখেন, মানে আপনি এরকম, আমি এটা ইয়ে নিচ্ছি, দাঁড়ান, একটা ফুটেজ নিয়ে দেখেন। এখানে যাচ্ছি হচ্ছে
আর্ট মোবাইল উইথ ম্যান লেখা সার্চ দিলাম। ধরেন এটা নিচ্ছি। এখানে এরকম আপনারা অসংখ্য দেখেন, ইউটিউবে দেখেন, মুভিতে দেখেন, যে মোবাইলে সে মনে হয় চ্যাট করতেছে, স্ক্রিনে চ্যাটের মেসেজ গুলো ভিজিবল হয়। দেখছেন না এরকম? দেখছেন এরকম? হ্যাঁ, এটা আপনারাও করবেন, যে আপনি হাঁটতেছেন, কাউকে বলবেন যে বাবা তুই একটু আমাকে রেকর্ড করে দিত, আপনি মোবাইলে মেসেজের মতন একটু ফিল দিলেন। হ্যাঁ, তাহলে আমি এটাকে সেভ করি। এটাকে আমি ডেস্কটপে সেভ করতেছি। এখানে যাই, এখানে আমি ইম্পোর্ট করি ডেস্কটপ থেকে। ইম্পোর্ট করলাম, এটাকে আমি এখানে বসাই দিচ্ছি। এখন দেখেন আমি এসেনশিয়াল গ্রাফিক্সে যাব, প্লাস আইকনে ক্লিক দিব। ক্লিক দিয়ে আমার যে অ্যাটোমিক্স গার্ল এটাতে গেলাম, টুল কিটে যাব আমরা, অ্যাটোমিক্স প্রিমিয়ার প্রো। দেন ধরেন এখান থেকে আমি ইন্টারফেসে গেলাম, ইন্টারফেসটাতে না, সরি, এটা আছে কোথায়, মেসেজের ভিতরে আছে। এই যে টেক্সট মেসেজ দেখেন, টেক্সট মেসেজ অথবা ভয়েস মেসেজ। ঠিক আছে, ভয়েস মেসেজ তো আপনার আইকন দেখা যাবে এখানে। আমরা টেক্সট মেসেজে যাই, আমি কোন সাইডে নিব, লেফটে রাইটে? আমি নিচ্ছি, ধরেন রাইটে নিচ্ছি। রাইটের প্রথম ভার্সনটা দেখি কেমন। প্রথমটাকে ওপেন করলাম, সরি এটার নাম কি ছিল যে, রাইট, রাইট লিখে সার্চে দেখি। এই যে টেক্সট মেসেজ রাইট, এটাকে আমি এখানে বসাই দিচ্ছি, দেখেন রেডি, চলে আসছে। ঠিক আছে, তো এটাকে ধরেন আমি একটু পজিশন দিয়ে ঠিক করি, অ্যাডজাস্ট করি, যেমন এটাকে ছোট করতেছি, এটাকে একদম ছোট করলাম, পজিশন দিয়ে আমি এই ফোনের উপর নিয়ে আসতেছি। ঠিক আছে, ফোনের উপর নিয়ে আসলাম। এখানে অনেকগুলো লেখা আছে, আমি শুধু মেইন মেসেজটুকু আমি রাখবো, এ হোয়াইল অ্যাগো প্রিমিয়াম গাল, এখানে কিছু রাখবো না, এটা রাখতেছি আমি। চেঞ্জ টেক্সটে যাচ্ছি, ক্লিক মাই নিউ ভিডিও, এখানে লিখতেছি বন্ধু কেমন আছো। ঠিক আছে, এটা দিলাম, যে বন্ধু কেমন আছো, এটা চলে আসছে। আমি উপরের মেসেজটা রাখতেছি না, ডিলিট করে দিলাম উপরের মেসেজটা। আমি নিচের মেসেজটাকে রাখতেছি, আর নিচের মেসেজটাকে আমি ডিলিট করে দিলাম। ঠিক আছে, তো আপনি যখন মেসেজ দিচ্ছেন তার কি কালার হবে, আমি কালারে যাই। আমি যখন মেসেজ দিচ্ছি তার কালারটা হবে ব্লু কালার, ব্লু কালার। ঠিক আছে, ব্লু কালার দিলাম। আপনি যখন মেসেজ দিন তার কালারটা হচ্ছে ব্লু কালার। ঠিক আছে, আচ্ছা, এটা আমি এই পজিশন থেকে নিচ্ছি, আমি এই পজিশন থেকে নিচ্ছি। এরকম দেখেন, এই চলে আসছে এখানে, বন্ধু কেমন আছো, এইটুকু পার্ট, এইটুকু পার্ট। এখন আপনার বন্ধু রিপ্লাই দিবে, বন্ধু রিপ্লাই দিবে, এবং যে বন্ধু যখন রিপ্লাই দিবে তখন এটা একটু উপরে যাবে, এখানে একটা জায়গা দখল করবে। ঠিক আছে, এখানে একটু জায়গা দখল করবে। তো আমি আবারও যাই, এখান থেকে ব্রাউজে যাই, আর্ট ওপেন করে নিচ্ছি। ধরেন এবার 2 নম্বরটা নিচ্ছি, একটু 2 নম্বরটা কেমন দেখি, বা লেফট থেকে নিই 2 নম্বরটা, 3 নম্বরটা বা 4 নম্বরটা, যেটা খুশি লেফট নিচ্ছি একটা। এখানে আমি লেফট, লেফট দিলাম। এই যে টেক্সট মেসেজ লেফট আছে, এখান থেকে আপনার বন্ধু রিপ্লাই দিবে। আচ্ছা, এটাকে একটু ছোট করি, এটাকে একটু ছোট করতেছি। এটা কি সিস্টেম বিষয়টা, এই যে টাইপ করতেছে, মানে আপনার বন্ধু টাইপ করতেছে। ঠিক আছে,
আপনার বন্ধু এখানে টাইপ করতেছে। সো টাইপের যে ফিল্ডটা সেটাও দিব আমরা। যখন এটা টাইপের ফিল্ডটা আসবে, এটা টাইপের যখন ফিল্ডটা আসবে তখন কি করব, এটাকে আমি একটু উপরে দিব, এটাকে একটু উপরে দিব। তাহলে এখানে ধরলাম, পজিশন দিলাম, একটু ফ্রেমে যাই, কখন সে টাইপ করা শুরু করবে, যে এখন সে টাইপ করা শুরু করছে, এটাকে আমি এই উপরে পাঠায় দিলাম। তাহলে সবগুলোকে ধরে রাইট ক্লিক, ইজি ইন করে দিচ্ছি। দেখেন তাহলে ঘটনা কি ঘটে। আচ্ছা, এটা টেক্সটটাকে একটু চেঞ্জ করি, তার আগে এটাকে একটু ছোট করতেছি, এটার পজিশনটাকে একটু এখানে রাখি। So, এটাকে আমরা দিচ্ছি এখান থেকে চেঞ্জ টেক্সট। এটাকে উঠায় দিলাম, এটাকে উঠায় দিলাম, এবং এটা কিন্তু ফোনের উপরেই ঘটনা ঘটতেছে দেখেন। তা আমি শুরুতে যাই, ফিট করে নিচ্ছি। কিছু কি বুঝতে পারলেন? আবারও দেখেন। মানে টাইপ করার মতো একটা ফিল, মানে টাইপ করে নিচে ডট 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 আসে না, সে টাইপ করতেছে, তাহলে আমি এখান থেকে দিলাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। তাহলে দেখেন তো আমাদের অ্যানিমেশনটা বা আমাদের রিলটা আরো ইজি হচ্ছে না? আস্তে আস্তে কিন্তু ইজি হচ্ছে কিন্তু। ম্যানুয়ালি প্রসেস দেখেছি আমরা, এখন আমরা এগুলো দেখবো একটু। তখন কি করবো, তখন এই সেকশনটা আপনার বাড়বে, এই অটোমেটিকলি এটা বাড়বে, যত লেখা হবে তত এটা আপনার বাড়তে থাকবে। আপনি ইন্টার দিয়ে নিচে আসবেন, ঠিক আছে, ইন্টার দিয়ে টিপে দিয়ে আপনি নিচে আসবেন, এবং এইখানে আপনি একটু মেসেজের সাউন্ডটা যুক্ত করে দিবেন। মেসেজের যে আপনার একটা যে বিপ হয়, সেই বিপ সাউন্ডটা এখানে যুক্ত করে দেবেন। আপনি আর্ট লিস্টে গিয়ে মেসেজ সাউন্ড লিখে সার্চ দিলেই এই ধরনের সাউন্ড আপনি খুঁজে পাবেন। So, এখানে মেসেজের অনেকগুলো অপশন আছে, অনেকগুলো স্টাইল আছে, যেটা আপনার কাছে ভালো লাগে আপনি সেটা এখানে ব্যবহার করবেন। নেক্সটে যা, নেক্সটে কি আছে আমি ব্রাউজ করি এখানে আবার, নেক্সটে কি আছে। তাহলে আমরা মেসেজ পার্টটা দেখলাম। এখানে আবার ভয়েস মেসেজও আছে, মিডিয়া মেসেজও আছে। এখানে দেখেন মিডিয়া মেসেজ, যদি আমি লেফটে যাই তো মিডিয়া মেসেজ দেখি আমি, 2 নম্বরটা নিচ্ছি রাইটের মিডিয়া মেসেজ, ইম্পোর্ট হয়ে গেছে আমার। এখানে সার্চ দিই, মিডিয়া লিখে সার্চ দিই, মিডিয়া লিখে সার্চ দিলাম, মিডিয়া মেসেজ রাইট। তাহলে এটাকে আমি এখানে শো করলাম, দেখি কিরকম লাগে এটা, প্লে দিই। এরকম এটা বড় হয়ে গেল, এটাকে একটু ছোট করতেছি, সরি, এটাকে একটু ছোট করতেছি। এই যে দেখেন এখান থেকে আপনার, এই যে এখানে লোগো আছে, লোগো থেকে এরকম দুইটা, দুই পাশে দুটো, আপনি এক পাশে চাইলে ভিডিও দিতে পারেন, এক পাশে চাইলে আপনি ফটো দিতে পারেন। এটা এরকম দিতে দেওয়া দেওয়া যেতে পারে। দেখেন মানে এখান থেকে আপনার এটা ভিজিবল হবে, এই চলে আসছে। এখন এখানে আপনি রিপ্লেস করবেন, ধরেন আপনি এই যে ইমেজ রিপ্লেস করবেন এখানে, বা ভিডিও বসাবেন এখানে, যে রিপ্লেস মিডিয়া, ফটো অথবা ভিডিও। এখানে আপলোডের কোনো সিস্টেম নাই, ভালো করে শোনেন। মার্কেট ফাইলে আপলোডের, যদি আপনার কোনো ফটো বা ভিডিও সেকশন থাকে, এখানে আপলোডের কোনো অপশন নাই। আপনাকে কি করতে হবে, আপনি যে ফোল্ডারে ভিডিও বা ইমেজ আছে, আপনার যে ফোল্ডারে ভিডিও বা ইমেজ আছে, ওই ফোল্ডারটাকে আপনি ছোট করে প্রিমিয়ার প্রোর ওপরে ওপেন করবেন। আমি দেখাই, এই যে এরকম আমি ছোট করে এখানে ওপেন করলাম, ছোট করে এখানে ওপেন করলাম, এখানে অপশন বের করলাম কোথায় আমার বসবে। আমি কি করব, ভিডিওটাকে টেনে এই জায়গাতে জাস্ট ছেড়ে দিব। খেয়াল করে দেখেন এখানে আমার অটোমেটিক ভিডিওটা চলে আসছে ওই সেকশনের ভিতরে। ও যতটুকু আপনাকে জায়গা দেখাই দিবে ওইটুকুর ভিতরে আপনার ভিডিওটা বসে যাবে। একটু হোল্ড করে একটা ফোন রিসিভ করে
তো দেখেন আমার এখানে প্রথম ভিডিওটা কিন্তু বসে গেছে। এখন আমি এখানে দ্বিতীয় ভিডিওটাকে বসাবো। এটাকে আমি ছোট করলাম, ফটো। আপনার যত রকম এরকম মর্গেট ফাইলে আপনি ফটো বা ভিডিও রিপ্লেসমেন্টের অপশন পাবেন, সবগুলো সেম। জাস্ট আপনি ফোল্ডার থেকে ভিডিওটাকে ড্র্যাগ করে এই যে এখানে যে একটা জায়গা আছে এই জায়গার ভিতরে আপনি ছেড়ে দিবেন। আমি ফোল্ডারটাকে আবার ওপেন করতেছি। এখান থেকে ধরেন আমি দিব, এই যে এটা দিচ্ছি, একটা ফটো দিয়ে এবার এটাকে আমি ড্রপ করে দিলাম। এই যে দেখেন এখানে চলে আসছে আমার। এখন এই পুরোটা আমার দেখেন এটাকে অ্যানিমেট হবে এরকম করে। যখন এটা আমার আসবে তখন আমার ভিডিওটা প্লে হচ্ছে, দেখেন আমার ভিডিওটা প্লে হচ্ছে, ভিডিওটা প্লে হচ্ছে। ওইটুকু অংশের ভিতরে ভিডিওটা প্লে হবে, ওটা আবার চলে যাবে। ক্লিয়ার বিষয়টা? যে মর্গেটের ভিতরে আমরা ভিডিও এবং ইমেজটা কিভাবে প্লেস করব, যদি আপনার প্লেসের অপশন থাকে, ঠিক আছে, জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ। ওকে, নেক্সট দেখি, নেক্সট কি মর্গেট আছে আমাদের। এইগুলো দিচ্ছি, এগুলো সব কিন্তু আপনার প্রয়োজনীয় জিনিস, যেগুলো আমরা বিভিন্ন ভিডিওতে দেখে থাকি। করার দরকার নাই, করাই আছে, শুধু আমি রিপ্লেস করব। আচ্ছা, মেসেজ গেল। কিছু ওভারলে আমার এখানে ফুটেজ আছে ভিডিওর উপরে। ভিডিওর উপরে একটু ওভারলে ফুটেজ দিবে, যেমন ধরেন আমি এটাকে ক্যান্সেল করি এখান থেকে, এই এটাগুলো ডিলিট করে দিচ্ছি সব। এই যে ভিডিওর উপরে আমি একটা ওভারলে দিব, ঠিক আছে, মানে ভিডিও দেখা যাবে, ভিডিওর উপরে একটা ওভারলে করবে। আমি বিষয়টা একটু ক্লিয়ার করি আপনাদেরকে। ধরেন আমি এখান থেকে কালার ম্যাট নিচ্ছি, অথবা আমি একটা শেপ নিই, হ্যাঁ একটা শেপ নিচ্ছি, একটা শেপও না নেই, অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিচ্ছে এখান থেকে। এই যে আপনার অ্যাডজাস্টমেন্ট লেয়ার, মানে ফাঁকা লেয়ার, ব্ল্যাঙ্ক লেয়ার একটা। অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা আমি ভিডিওর উপরে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারে আমি একটা ইফেক্ট দিচ্ছি, গ্রেডিয়েন্ট। একটা ইফেক্ট দিচ্ছি আমি গ্রেডিয়েন্ট, 4 কালার গ্রেডিয়েন্ট দিলাম। খেয়াল করে দেখেন এখানে আমার 4টা কালার এখানে বসে গেছে। কই দিয়েছি? ভিডিওতে দিইনি, ভিডিওর উপরে একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিয়েছি আমি, অ্যাডজাস্টমেন্ট লেয়ার যেটাকে বলা হয়। সেই ব্ল্যাঙ্ক লেয়ারের উপরে আমি একটা ইফেক্ট দিচ্ছি, নাম হচ্ছে 4 কালার গ্রেডিয়েন্ট। আমি এখন চাচ্ছি যে এই কালারও দেখবো, নিচে যে আমার ভিডিওটা আছে তাকেও দেখবো। এখান থেকে আমরা কি করব, অ্যাডজাস্টমেন্ট লেয়ারকে ধরে অপাসিটির ব্লেন্ড মোড, এটাকে করে দিব হচ্ছে ওভারলে। দেখেন ওভারলে, একটু খেয়াল করে দেখেন আমার চারপাশে ওই 4টা কালার এখানে কিন্তু বসে গেছে। যে এক্সট্রা একটা ফিচার যেটা আমার ভিডিওতে আমি যুক্ত করতেছি, আমার ভিডিওটাও দেখা যাবে এবং ভিডিওর উপরেও আমার ওই ফিলটা চলে আসবে। এটাকে বলতেছি আমরা ওভারলে, ঠিক আছে। So, এখানে আমার প্রিমিয়াম কিছু ওভারলে আছে, খুব সুন্দর সুন্দর কিছু ওভারলে আছে। যেমন আপনার এই ভিডিওটাকে যদি একটু পুরাতন ছবির একটা ফিল নিয়ে আসতে চান, আমরা প্লাস আইকনে ক্লিক দিলাম, এখান থেকে আমি এটাতে যাই। এই যে ওভারলে আছে আমার, দেখেন ক্যামেরা, স্ক্রিন, ডাস্ট, একটু ময়লা ভাব, তারপরে একটু লেন্স টাইপের আছে, এই যে গ্রেডিয়েন্ট যেটা একটু আগে আমি দিলাম, তারপর ওল্ড ফ্রেম ফ্রেম, ঠিক আছে। এইগুলো আপনার সবগুলো দিয়ে দেখবেন। ধরেন আমি এখান থেকে এটা দিচ্ছি, এটা দিলাম, এটা দেখা দিই, এটাকে টেনে উপরে ছেড়ে দিব, ভিডিওতে না, উপরে, ভিডিওর উপরে। এ দেখেন এটা দেখা যাচ্ছে না, আমার ভিডিও দেখা যাচ্ছে না। তাহলে কি করব আমরা, এটাকে ধরে, এটাকে ধরে আমরা এই অপাসিটিকে, ব্লেন্ড মোডটাকে শুধু করে দিব হচ্ছে ওভারলে। এই যে দেখেন আমার ভিডিওর পুরো কালার লুকটা চেঞ্জ হয়ে গেছে। অরিজিনাল যে লুকটা ছিল সেই লুকটা আমার এখানে চেঞ্জ হয়ে গেছে, একটু ভেন্টেজ ভেন্টেজ ভাব চলে আসছে, পুরোপুরি একটু ভাব চলে আসছে, ঠিক আছে। এগুলো আপনারা দিয়ে দেখবেন। চাইলে এখানে কালারটাকে আমরা ব্ল্যাক এন্ড হোয়াইট করতে পারি, ব্ল্যাক এন্ড হোয়াইট করতে পারি, লাইটের পোর্শনটাকে একটু বাড়াতে পারি, কমাতে পারি। এটা কোথায় কাজ করে? ব্রাউজের পাশে আপনার এডিট, অবশ্যই আপনার এটাকে ধরে কাজ করতে হবে। সবই তো শুরু থেকে দেখাচ্ছি, আবার দেখাচ্ছি, দেখেন সমস্যা নাই। এবার অন্যটা নিয়ে আসি, উঠাই দিলাম, ওভারলে বাদ। নেক্সটে যাই, এখান থেকে ধরেন এই যে সোশ্যাল মিডিয়া, যেটা আমাদের প্রিমিয়ার কম্পোজার সোশ্যাল মিডিয়া ছিল, স্প্লিট ফ্রেম, যেটা আপনারা ম্যানুয়ালি করছেন, মজার জিনিস এটা দেখেন। স্প্লিট ফ্রেম আপনারা ম্যানুয়ালি করছেন, কিন্তু যে 4টা ফ্রেমে আমরা ভাগ করছিলাম প্রথম দিকে, ভাই ম্যানুয়ালি করা লাগবে না। এখন আপনাদের কাছে এই 2 জিবির একটা ফাইল আছে,
2 GB ফাইল আপনি, এটা কিন্তু প্রিমিয়াম ফাইল, ঠিক আছে। স্প্লিট ফ্রেমে গেলাম, এখান থেকে আপনি কয়টা মিডিয়া নেবেন এখন আপনি চিন্তা করবেন। এখানে কি 8টা ভিডিও নেবেন, একটা ফ্রেমে 8টা ভিডিও নেবেন, নাকি একটা ফ্রেমে 6টা ভিডিও নেবেন, নাকি একটা ফ্রেমে 5টা ভিডিও নেবেন, এটা সুন্দর করে বলা আছে। তো আমি এখান থেকে চাচ্ছি যে একটা ফ্রেমে আমি 3টা ভিডিও নিব। 3টা ভিডিও কত রকম স্টাইল হবে, 3টা ভিডিও কত রকম স্টাইল হবে? এরা মোটামুটি 10 রকমের স্টাইল এখানে দিয়েছে। মাঝখান থেকে 2টা জিনিস নাই কেন জানি, বুঝতেছি না। আচ্ছা, ধরেন আমি এখান থেকে 10 নাম্বারটাকে ওপেন করলাম, আমি সার্চ দিই স্প্লিট লিখে, স্প্লিট, এলআইটি, স্প্লিট লিখে সার্চ দিলাম, এই যে চলে আসে দেখেন স্প্লিট। আমি একটাই এর আগের ব্যাচে দেখাছিলাম, এটা এটা হচ্ছে আপনার 3টা। ধরেন আমি এই ভিডিওটাকে ডিলিট করে দিই, এখান থেকে 3টাকে টেনে আমি এখানে বসাই দিচ্ছি, কিপ এক্সিস্টিং সেটিং করে দিলাম। আহ, এটাকে একটু অ্যাডজাস্ট করে নিই আমরা, স্কেল টু ফ্রেম সাইজ করে দিলাম। এই দেখেন আপনার মিডিয়ার স্টাইল দেখেন, আমি এটাকে প্লে দিই, এখানে একটা এরকম অ্যাঙ্গেল করে আসবে, এখানে একটা অ্যাঙ্গেল করে আসবে, এখানে একটা অ্যাঙ্গেল করে আসবে, 3টা, ঠিক আছে। এখন চল চেঞ্জ করি, এই যে মিডিয়া, চেঞ্জ মিডিয়া, মিডিয়া 1 2 3, আমি ফোল্ডারটাকে ওপেন করব ছোট করে, মিডিয়া 1-এ যাই, ফোল্ডারটাকে নিয়ে আসি, মিডিয়া 1টাকে এখান থেকে কোনো একটা ভিডিওকে টেনে আমি ওখানে বসাই দিচ্ছি, ড্রপ করে দিলাম, খেয়াল করে দেখেন এই যে আমার মিডিয়া 1 বসে গেছে। মিডিয়া 2-তে যাই, আর একটা মিডিয়া দিচ্ছি আমি এখানে, ড্রপ করে দিলাম, এই যে 2 ভিডিও চলে আসছে। এরপরে মিডিয়া 3-তে যাই, এখান থেকে ধরেন আমি বাবা বাবা এইটা দিয়ে দিচ্ছি, দেখেন এই যে আমার 3টা মিডিয়া এখানে সুন্দর করে এখানে আবার চলে আসছে। কত ইজি না এখন, বড় করে কাজ করা লাগছে, এখন অনেকটা ইজি হয়ে গেছে আমাদের। আচ্ছা, এরপর আর কি আছে দেখেন, এরপর আছে হচ্ছে এখানে আপনার বর্ডার লাইন, বর্ডার লাইন কন্ট্রোল, মানে এই যে যে বর্ডার লাইন গুলো আছে, এই লাইনকে আপনি কালার চেঞ্জ করবেন, এই লাইনকে একটু মোটা করবেন। যা এখানে এই যে বর্ডার লাইন কালার, আমি এখান থেকে কালারটাকে চেঞ্জ করতেছি, তাই এই টাইপের একটা কালার দিলাম, লুক কালারটা চেঞ্জ হয়ে গেছে। বর্ডারের উইথটাকে আমি বাড়াই দিচ্ছি, দেখেন এই যে উইচা বেড়ে গেছে। আপনাকে পেন টুল দিয়ে আর টানাটানি করার দরকার নাই যে আমার লাইন মিলতেছে না, ছোট হইতেছে বড় হইতেছে, এগুলো করার কোনো দরকার নাই, এখন সবকিছু আপনার হাতের মুঠোয়। আচ্ছা, এরপরে স্ক্রিন রিসাইজ, এটাকে আমার হাইট উইথ আমরা এখান থেকে আরো বাড়াতে পারবো, না এটা তো একদম ফিক্সড হয়ে আছে, এটাকে চাইলে আমরা ছোট করতে পারবো, এটা আমরা বড় করে দিতে পারছি। আলাদা আলাদা করে কি দেখানো যাবে, কিরকম আলাদা আলাদা করে, যে একটার পর একটা পর একটা আসবে? তাহলে এখানে ফ্রিজ ফ্রেমের যে অপশনটা, ঠিক আছে, মানে এটাকে কয়েকটা কপি করতে হবে, কয়েকটা কপি করে মার্কস দিয়ে কাজ করতে হবে, মার্কসিং ইউজ করতে হবে। এই লেয়ারটাকে কপি করতে হবে, কপি করে পেন টুল দিয়ে এইটুকু মার্কস করবেন, এটা প্লে হবে, এইভাবে কাজ করতে হবে, তাছাড়া হবে না। ওকে, এইটাতে যা যা মর্গেট ফাইল আছে একটু সবগুলোই আপনারা দেখবেন এবং এগুলো একটু ব্যবহার করার চেষ্টা করবেন, এগুলো একটু ব্যবহার করার চেষ্টা করবেন। মানে এখানে যে অ্যানিমেশন গুলো আছে এইগুলো আপনার, ঠিক আছে। এখানে টাইপোগ্রাফি, টেক্সট নিয়ে অনেক অ্যানিমেশন আছে আপনার, যেমন এই যে টাইপোগ্রাফিতে প্রায় আপনার মোটামুটি যা আছে ভালোই আছে। আমি যে 82 নাম্বারটা দিই, দেখেন এটাকে আমি এখানে বসাই দিচ্ছি, এই যে একটা অ্যানিমেশন আসতেছে, সেই অ্যানিমেশনের উপরে আপনার লেখাটা শো করবে, অ্যানিমেশন সাহায্যে লেখাটা শো করবে। So, এগুলো একটু আপনারা ঘেটে 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 দেখবেন কোথায় কি আছে, সবগুলো দরকার পড়লে একবার করে দিয়ে হলেও আপনি ট্রাই করে দেখবেন সবগুলো। এই দেখেন এরকম একটা ভিডিও চলেছে, দেন একটা আপনার অ্যানিমেশনে এখানে লেখাটা আসবে। আচ্ছা, আমরা এগুলোকে সব উঠাই দিচ্ছি, এগুলোকে আর রাখছি না। ইয়েস, থাকবে এখানে, তুমি যাও। Okay.
তাহলে এটা আমি আপনাদেরকে দিয়ে দিব, হ্যাঁ, এটা আমি আপনাদেরকে দিয়ে দিব। এখন চলেন আরো কিছু রিসোর্স আপনাদেরকে দেখাই, আরো কিছু রিসোর্স যেগুলো আপনার অনেক কাজে লাগে। ঠিক আছে, প্রথম যে সাইটের কথাটা বলবো, প্রথম সাইটটা হচ্ছে টেলিগ্রামের একটা সাইট, বা আপনি এটা যাবেন যে এই হান্টার, এই হান্টার, সবাই লিখে নেবেন, হ্যাঁ, এই হান্টার। এখানে ফ্রিতে, মানে এখানে ম্যাক্সিমাম ফাইল ফ্রিতে পাওয়া খুব কঠিন। এখানে বেশিরভাগ আপনি আফটার ইফেক্টের ফাইল পাবেন। আফটার ইফেক্টের ফাইল যখন আফটার ইফেক্ট শিখাবো তখন আফটার ইফেক্টের ফাইল ডাউনলোড করবেন, আগে ডাউনলোড করবেন না, যদি পারেন তখন করেন আপনারা, আর না পারলে ডাউনলোড করার দরকার নাই। এখানে কিছু ফাইল আপনি ফ্রিতে পাবেন, কিছু, বেশি কিছু পাবেন না, অল্প কিছু পাবেন। যেমন আমি প্রিমিয়ার প্রোতে যাই, প্রিমিয়ার প্রোতে এই যে যেমন ফ্রিতে আছে, দেখেন এটা কি টাইটেল অ্যানিমেশন, কি অ্যানিমেশন, অ্যাওয়ার্ড টাইটেল অ্যানিমেশন, অ্যাওয়ার্ড দেখতে কেমন, Audio Jungle. কত সুন্দর একটা সেঞ্চুরি টাইপের অ্যানুয়াল অ্যানিমেশন। তারপরে আপনার গ্র্যান্ড ওপেনিং, কবে ওপেনিং হবে, তারপরে Audio এখানে Jungle. আপনার সেলিব্রিটি কে কে থাকবে, এই টাইপের সুন্দর করে আপনার একটা অ্যানিমেশন করা আছে। শুধু আমরা এখানে কি করব, কাস্টমাইজটা করব। Audio Jungle. সবকিছু এখানে আবার দেওয়া আছে, শুধু আমরা কাস্টমাইজটা করব। ডাউনলোড প্রসেসটা কি, আমরা যেটা নিব, যেটা আমি ফ্রিতে পাবো ওইটাকে আমি ওপেন করলাম, ওপেন করার পরে একটু নিচে যাব, এখানে ডাউনলোড অপশন লেখা আছে, ডাউনলোডে ক্লিক দিব। আচ্ছা একটু দেখি, আমরা একটা নিয়ে কাজ করে আপনাদেরকে দেখাই। যেমন ধরেন আমি ফ্রিতে দেখি, এই যে নিউজ রিপোর্ট আছে, নিউজ রিপোর্ট ওপেনার। ধরেন আপনি একটা নিউজ চ্যানেল তৈরি করতেছেন, এইটা প্রিমিয়াম, সরি এটা নেওয়া যাবে না, নেক্সটে যাই, সোশ্যাল মিডিয়া প্যাক, তারপরে ক্রিয়েটিভ এজেন্সি। আচ্ছা ক্রিয়েটিভ এজেন্সি নিচ্ছি, দেখি এটা একটু কেমন, প্রিভিউটা দেখবো আমরা। Audio Jungle. এটা নিয়েছি আমি, এখান থেকে আমি ডাউনলোডে যাব। এটা দেখেন কার, এটা হচ্ছে আপনার ভিডিও হাব, ভিডিও হাইভের একটা প্রিমিয়াম ফাইল। দেখেন এই আইটেমের দাম দেখেন, এগুলোতে কোনো প্রকার কপিরাইট নাই, কোনো কপিরাইটই থাকবে না এটাতে, সম্পূর্ণ কপিরাইট লেস বা কপিরাইট ফ্রি ফাইল এগুলো। নেটের একটু বৃষ্টি হচ্ছে, নেটের অবস্থা খারাপ হয়ে গেল। এই যে $23, এই ফাইলের দাম হচ্ছে আপনার $23, যেটা আপনি এখানে ফ্রিতে পেয়ে যাচ্ছেন, এটা আপনি ফ্রিতে পাচ্ছেন এখানে। So, এখান থেকে আমি এটা ডাউনলোড করলাম, 25 সেকেন্ড আপনি একটু ওয়েট করবেন, 25 সেকেন্ড ফ্রিতে নিব, একটু আমাকে তো ধৈর্য ধারণ করতেই হবে। তাহলে সাইটের নাম কি হলো, hunterae.com। আমি একটা নোটপ্যাডে এগুলো লিখে দিচ্ছি, আপনারা লাস্টে গিয়ে ছবি তুলে নিন, হ্যাঁ। এখানে, এখান থেকে আমি আমার ক্যাটাগরি সিলেক্ট করব, প্রিমিয়ার প্রো দেখতেছি আমরা, প্রিমিয়ার প্রো, প্রিমিয়ার প্রো আমি ক্যাটাগরি দিলাম, ঠিক আছে। এই যে 17 সেকেন্ড আছে, আর 17 সেকেন্ডে আমি একটু ওয়েট করি। অন্য পেজে যাবেন না, ওই পেজে থাকবেন। 3 সেকেন্ড, 2 সেকেন্ড, 1 সেকেন্ড, 0 সেকেন্ড। এই যে আমার ডাউনলোড এখানে হয়ে গেছে, কত, এখানে 230 মেগাবাইট। এটা ডাউনলোড হতে থাক, আমরা অন্যটা সাইট দেখি। তাহলে এই সাইট থেকে আপনি শুধু ফ্রিটা খুঁজবেন, যে প্রিমিয়ার প্রোর ভিতরে থেকে অনেকগুলো আছে, অ্যাড-অনস, ব্রডকাস্ট, এলিমেন্ট, ইনফোগ্রাফি, লোগো, ওপেনার মানে ইউটিউব ইন্ট্রো আউট্রো, তারপরে প্রোডাক্ট প্রোমো, তারপর টাইটেল অ্যানিমেশন এবং ভিডিও ডিসপ্লে অ্যানিমেশন। আমি যদি প্রোডাক্ট প্রোমোতে যাই, যেটা আপনাদেরকে আমি কাজ করতে দিছি, ঠিক আছে, এরকম, বা এখানে হয়তো বা আপনি পাবেন না অতটা, সবগুলো ম্যাক্সিমাম এখানে প্রিমিয়ামই আছে, যেটা ফ্রি পাবেন সেটা নিয়ে কাজ করবেন।
আচ্ছা, ওকে, এটা গেল হচ্ছে আপনার এই হান্টার। এরপর আরেকটা সাইট আছে, সেটা হচ্ছে আপনার শেয়ার এই, শেয়ার এই, এই সাইট শেয়ার ei.com। এখানে এই সাইটের যে সমস্যাটা সেটা হচ্ছে ডাউনলোড স্পিডটা খুবই স্লো, ফ্রিতে ডাউনলোড স্পিড খুবই স্লো। তারপর আমি আপনাদেরকে দিয়ে রাখতেছি, যেটা এই হান্টারে আপনি হয়তোবা প্রিমিয়াম পাইতেছেন, ওইটা আপনি হয়তোবা এখানে ফ্রিতেও পাইতে পারেন, এটা হয়তোবা আপনি ফ্রিতেও পাইতে পারেন, যার কারণে আমি এখানে দিয়ে দিচ্ছি। এই যে এখানে প্রিমিয়ার প্রো আছে, এখানে দেখবো আমরা এই উপরে লেখা থাকবে ফ্রি না প্রিমিয়াম, দেখেন এটা এটা প্রিমিয়ার, এটাও প্রিমিয়াম। আমরা খুঁজবো যে কোনটা ফ্রি। যেমন সামনে ক্রিসমাস আসতেছে, যার কারণে ক্রিসমাসের ডিজাইন গুলো ওরা একটু প্রিমিয়াম করে রাখছে, এটা আপনি খুঁজবেন যে এখানে আপনার কোনটা ফ্রি আছে, ঠিক আছে। তারপরে আপনার মর্গেট ফাইল দরকার, মর্গেট ফাইলটা হচ্ছে আপনার এই যে টেমপ্লেট, ঠিক আছে, টেমপ্লেট, এগুলো হচ্ছে আপনার মর্গেট ফাইলে পাবেন। এখানে টেমপ্লেটে যাই, দেখেন এটা ফ্রি আছে। এটা কিসের? এটা হচ্ছে আফটার ইফেক্টের টেমপ্লেট, এটা ফ্রি আছে, এটাও আফটার ইফেক্ট, এটা ফ্রি আছে। এভাবে আপনি দেখবেন, আপনি প্রিমিয়ার প্রো অবশ্যই এখানে আপনি পাবেন, ঠিক আছে। এরপর আছে অ্যাডোবি প্রিমিয়ার ফাইল, সাইড আছে, দাঁড়ান সাইডের নামটা ভুলে গেলাম। এই একটা আছে, এরপরে সফটনেক দরকার নাই। আর একটা ফাইল আছে, তো ওটা ওটা খুঁজে পাইতেছে না, ওটা হলে আপনাদেরকে দিয়ে দিব। আচ্ছা, এটাও না। এই বললেন গিফট ফর ডিজাইন, গিফট ফর ডিজাইন, এই সাইটটা গিফট ফর ডিজাইন। এখান থেকে ভিডিও টেমপ্লেট, এখান থেকে আপনি অল, এরপরে এখান থেকে আপনি সফটওয়্যারটা কি দিবেন, সফটওয়্যারটা হচ্ছে প্রিমিয়ার প্রো ফিল্টার। এই ধরেন অনেক অ্যানিমেশন আছে, এই যে হ্যাপি নিউ ইয়ার আসতেছে, হ্যাপি নিউ ইয়ারে আপনি 23-এর জায়গায় 25 করে দিবেন, ঠিক আছে। এই যে দেখেন আপনার ফটো শোকেস এখানে আছে, ফটো শোকেস, অনেকগুলো ছবি মিলে একটা লোগো তৈরি হবে, ঠিক আছে। এই ফাইলগুলো নিয়ে আপনি কাজ করবেন। তো চলুন আমি একটা ফাইল ডাউনলোড করছি, এটাতে কাজ করে কিভাবে সেটা একটু দেখাই দিই। তো 3টে সাইট বললাম, আরো বলতেছি, আগে এটাকে কাজ দেখাই। ফাইলটাকে আমি আনজিপ করব, এই যে মেইন ফাইলটাকে টেনে, জিপ ফাইল যেটা আছে ভিডিও হাইপের যে মেইন ফাইলটা, এটাকে টেনে আমি এখানে ছেড়ে দিচ্ছি, অথবা এক্সট্রাক্ট করে দিব। এটাকে রাইট ক্লিক, এক্সট্রাক্ট, এটা চলে আসছে। ওপরেরটা দরকার নাই, ক্লোজ করে দেন। নিচেরটাতে আসি, ক্রিয়েটিভ এজেন্সি, এখানে গেলাম। এই যে আমার মর্গেটটা দরকার, আমার আফটার ইফেক্ট ফাইল না, আমার দরকার হচ্ছে মর্গেট ফাইল, মর্গেট ফাইল। আপনি এখানে হেল্প ফর মর্গেট, মর্গেটটা কিভাবে কাজ করে সেটা আপনি পড়তে পারেন। দেখেন
আপনাদেরকে এতক্ষণ যে পয়েন্টটা আমি দিলাম সেই পয়েন্টটা এখানে সুন্দর করে বলছে যে কি ওপেন প্রিমিয়ার প্রো অ্যাসেনশিয়াল গ্রাফিক্স প্যানেল। এই যে আমার অ্যাসেনশিয়াল গ্রাফিক্স প্যানেল আমি ওপেন করে রাখছি। আচ্ছা, কই থেকে আসবে? উইন্ডো থেকে অ্যাসেনশিয়াল গ্রাফিক, যেটা আমি আপনাদেরকে দেখাইছিলাম। ওপেন প্রিমিয়ার প্রো অ্যাসেনশিয়াল গ্রাফিক্স প্যানেল, ইম্পোর্ট ইউর মর্গেট ফাইল। মর্গেট ফাইল আমি ইম্পোর্ট করে দিই। এখন মর্গেট ফাইলটাকে টেনে এই জায়গাতে আমি বসাই দিই। এই যে এখানে মিডিয়াকে আমি ড্রাগ এন্ড ড্রপ করে দিব। যদি আপনার এখানে ইম্পোর্ট করা থাকে ওইটাকে টেনে এখানে বসাই দিবেন, তাহলেই হয়ে যাবে। এরপর আপনি এটা কন্ট্রোল করবেন, যা যা কিছু করার, অডিও যুক্ত করে দিবেন। এই পুরো প্রসেসটা আমি দেখাই দিচ্ছি আবার। আচ্ছা, এখানে দেখেন তিনটে ভার্সন আছে, পার্পল, রেড, হোয়াইট। আমি পার্পলটা নিচ্ছি। পার্পলের ভেতরে আপনি কোনটা নিবেন? এইচডি নিবেন না 4K নিবেন, নাকি শুধু আপনি রিল বানাবেন? এটা আপনি রিল, একটা এজেন্সি একটা রিল তৈরি করবেন, সে রিলের জন্য তারা দিয়ে রাখছে। তো আমি একটা রিল বানাই, একটা ইনস্টাগ্রামে একটা রিল, কোনো এজেন্সিকে আমি রিপ্রেজেন্ট করবো, সে রিলটা আমি এখানে তৈরি করতেছি দেখেন। তো আমি প্রিমিয়ার প্রোতে যাই। আহ, তাহলে রিলের আমার ইনস্টাগ্রাম রিলের সাইজ হচ্ছে কত? 1080x1920। তো আমি একটা সিকোয়েন্স ক্রিয়েট করি এখান থেকে, নিউ আইটেম, নিউ আইটেম থেকে সিকোয়েন্স সেটিং, যেহেতু রিল বানাবো আমি, 1080x1920 সিকোয়েন্স তৈরি করলাম, যে আমার ফোনের একটা সিকোয়েন্স তৈরি করলাম। এসেনশিয়াল গ্রাফিক্সে যাব, এখান থেকে আমি প্লাস আইকনে ক্লিক দিব, ব্রাউজে যাই, এটাকে ক্লোজ করে দিচ্ছি, প্লাস আইকনে দিলাম, ডেস্কটপে রাখছি আমি, ফোল্ডার নামটা দিলাম হচ্ছে ভিডিও হাব, এটা ক্রিয়েটিভ এজেন্সি, মর্গেট ফাইল, পার্পলটা নিব আমি, এখান থেকে ইনস্টাগ্রাম পার্পলটা নিচ্ছি। এই যে দুইটা আছে, ওপরেরটা না, নিচেরটা নিব। এই যে সামনে ডট ড্যাশ এগুলো থাকলে এগুলো নিব না, কারণ এগুলো কাজ করবে না, নিচেরটা নিব আমি। নিয়ে আমি এটাকে ওপেন করতেছি। তো এখানে একটু সার্চ দিই, ক্রিয়েটিভ লিখে, ক্রিয়েটিভ শুধু প্রথম নামটা লিখে সার্চ দিবে। কি নাম ছিল? বড় হাতের ছিল। খুঁজি তো, সির ভিতরে আছে। আবার একটা ইম্পোর্ট করে দেখি, হয়ে গেল। খুঁজি, নিচে গেছে কিনা। বর্ডার লাইভ গেম, প্যাসিভ, ব্রোকেন, বোল্ড, ডিলিট করে দিবি। আবার লোয়ার থার্ড, ক্লাসিক, আমি এডিট, ক্লাসিক ওভারলে, ক্লাসিক বলবো। খুঁজে পাচ্ছি না, একটু খোঁজার চেষ্টা করি, সবগুলোকে ডিলিট করে দিয়ে দরকার হলে আবার একটু ইনস্টল করবেন। শিফট ধরে আমি সিলেক্ট করতেছি, দেন ডিলিট করে দিচ্ছি।
এই যে চলে আসছে র্যান্ডার কম চলে আসছে এটা, এটাকে টেনে এখন আমি এখানে বসাই দিই কিপ এক্সিস্টিং সেটিং। এই দেখেন পার্পল কালার চলে আসছে। এটাকে যদি আমরা এটা 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 ইরোরটা হচ্ছে কি দেখেন, এটা ফন্টের প্রবলেম, আপনার ফন্টটা ম্যাচ করতেছে না। ঠিক আছে, ওকে দিয়ে দিচ্ছি, রেডি। এই যে দেখেন, এই যে এগুলোতে প্লেস হোল্ডার হবে, এগুলোতে প্লেস হোল্ডার হবে। হ্যাঁ, এই 13 সেকেন্ডের একটা এজেন্সি আমার রিল এখানে তৈরি করবে। তো চলুন আমরা এখানে এখন একটু কাজ করি, এদেরকে একটু রিপ্লেস করি। হ্যাং করছে, এটাকে ধরলাম ইডে যাই, মেইন কন্ট্রোল, মেইন কন্ট্রোল, এখানে গ্লিচ ইফেক্ট, মানে এগুলো হচ্ছে ইফেক্ট এগুলো, এবং এগুলো কালার, ব্যাকগ্রাউন্ড কালার এবং এলিমেন্ট কালার। আমার ব্যাকগ্রাউন্ড কালার এলিমেন্ট কালার সব ঠিক আছে, শুধু এখন আমি স্ক্রিন গুলোকে চেঞ্জ করবো। যেমন স্ক্রিন ওয়ান, স্ক্রিন ওয়ানে কি আছে দেখেন, কালার, ব্যাকগ্রাউন্ড কালার, ঠিক আছে, বর্ডার, এগুলো আমরা এগুলো বাদ দিয়ে টেক্সট একটু আসি। যেমন প্রথমে আছে উই ক্রিয়েট, তারপরে এই যে শুরুতে যে কথাটা ছিল আপনার উই ক্রিয়েট এজেন্সি, যে কথাটা ছিল সেটা আমরা এখানে চেঞ্জ করতে পারি। এই যে এখান থেকে উই, তারপরে ক্রিয়েট, এগুলো। তারপরে এখানে টেক্সট টু দেখেন, টেক্সট টু তে আপনার টেক্সট ওয়ান, টেক্সট টু, এগুলো লেখা ছিল এখানে। ফ্রেম বাই ফ্রেম একটু যাই, তার আগে এটাকে একটু আমি, একটু সময় লাগবে র্যান্ডারিং আউট করে দিই, তাহলে আমি কাজটা করে মজা পাবো। কিন্তু এটা র্যান্ডারিং আউট হতে অনেক সময় লাগবে। দেখেন ফ্রেম কত, 400, আপনার 49টা ফ্রেম, 449টা ফ্রেম আছে, সেটা সবগুলো আপনার র্যান্ডার হবে। ঠিক আছে, এটা একটু আপনারা করে নিয়েন। জাস্ট আমি দেখাচ্ছি যে একটা টেমপ্লেটকে ডাউনলোড করে আপনার কোথা থেকে এডিট করবেন। সব সেক্টর হচ্ছে আপনার এসেনশিয়াল গ্রাফিক্সের ভিতরে এডিট সেকশন, এখানে সব আছে। এখানে ছবি চেঞ্জ থেকে শুরু করে আপনার এই যে ইমেজ প্লেস হোল্ডার থেকে শুরু করে সব, এই দেখেন এই যে 16 নাম্বার প্লেস হোল্ডার, এটাকে আমরা ডিলিট করে দিব। এটাকে ডিলিট করে দিয়ে এখানে আমি একটা ছবি ড্রপ করব, বা ভিডিও আমি এটা ড্রপ করব, তাহলে এখানে আমার স্ক্রিনে বসে যাবে, আপনাকে কিছুই করা লাগবে না। করতে পারবো? সেকেন্ড প্রজেক্টটা আমি বলে দিই, সেকেন্ড প্রজেক্টটা বলে দিচ্ছি আমি। একটা টপিকস দিব আমি, সেই টপিকসের ওপর বেস করে আপনাকে একটা সুন্দর টেমপ্লেট ডাউনলোড করতে হবে, এবং ওই টেমপ্লেটটাকে আপনার মর্গেট ফাইল, ওইটাকে আমি যে তথ্যগুলো দিব সেই তথ্য অনুযায়ী আপনাকে চেঞ্জ করে ভিডিও আউটপুট দেখাতে হবে। এটা সেকেন্ড প্রজেক্ট দিব আমি, এবং এটা কালকে দিতে পারি আমি, যে ওইটা শেষ করে এটা শুরু করবেন আপনারা। আজকে যে মর্গেট ফাইল চেঞ্জ গুলো দেখাচ্ছি আমি, এটা হবে আপনাদের সেকেন্ড প্রজেক্ট। যে এই বিভিন্ন সাইট থেকে ধরেন আমি একটা ইভেন্ট দিলাম, যে একটা ইভেন্ট অর্গানাইজার, সে ইভেন্ট অর্গানাইজার কি করে নেবে, ইন্ট্রো করে নিবে, সে পুরো ইভেন্টের ইন্ট্রো দিবে। So, আমি কিছু ফুটেজ আপনাকে দিব, সেই ফুটেজ দিব, লেখা দিব, লেখা দিয়ে আপনি আপনার মতন ইভেন্টের টেমপ্লেট খুঁজে বের করে ওইখানে বসাবেন, শুধু রিপ্লেস করে দিবেন। আমি যেভাবে দেখাচ্ছি মর্গেট ফাইল এখানে তুলে শুধু ওগুলোকে আপনি রিপ্লেস করে দিবেন। করা যাবে না? এটা হচ্ছে আপনাদের সেকেন্ড প্রজেক্ট, মাথায় রাখেন, কিন্তু এটা সেকেন্ড প্রজেক্ট হবে। এবং 20 নাম্বার দিন ক্লাসে গিয়ে
আমার নেক্সট যে স্যার আসবে সেই স্যার আপনাদের 50 মার্কের একটা এমসিকিউ প্রশ্ন পরীক্ষা নেবে। দুইটা প্রজেক্ট 50 মার্ক, এমসিকিউ হচ্ছে 50 মার্ক। আমি প্রজেক্ট সম্পর্কে সবকিছু বলে দিচ্ছি যাতে আমি আপনাদেরকে 25-এ দিতে পারি। আমি 25-এ আমি যাতে আপনাদেরকে দিতে পারি। তো ঠিক আছে, আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। তাহলে আমি কয়টা সাইট বললাম? এই 3টা সাইট, ঠিক আছে। আর আরেকটা সাইট বলতেছি যেটা আমার কাছে বেস্ট লাগে এবং আমি যে সাইটটা সব সময় ইউজ করে থাকি বিভিন্ন কাজের জন্য, ক্লায়েন্টের কাজের জন্য। ম্যাক্সিমাম সময় আমি সাইটটাকে ব্যবহার করি। এইখানে আপনি 90% ফ্রি পাবেন। আর গিফট ফর ডিজাইন এটা হচ্ছে ইনভার্টর, মানে এখানে আহামরি ভালো কোনো কিছু থাকে না। আহ মানে হালকা, মানে আপনার বলতে পারেন যে সেকেন্ড ক্লাস কিছু অ্যানিমেশন এখানে থাকে। আর ফার্স্ট ক্লাস 90% ফ্রি আমি যেখান থেকে ডাউনলোড করি। সেই সাইটটার নাম বলে দিচ্ছি, কিন্তু ওই সাইটটা আমাদের বাংলাদেশের আইপি থেকে ওপেন হয় না। আমরা বাংলাদেশের যে আইপি গুলো ইউজ করি সেই আইপি থেকে আমার এটা ওপেন হয় না। আমাকে একটু ডিফারেন্ট আইপি ইউজ করতে হবে। আমি আইপি ইউজ করার জন্য ব্রাউজারে আমি একটা আইপি দিয়ে ভিপিএন দিয়ে রাখছি, নাম হচ্ছে সেটআপ ভিপিএন। এই ভিপিএনটা আপনারা দিয়ে দিবেন, অথবা আপনার ব্রাউজারের সঙ্গে যে কোনো একটা ভিপিএন আপনি দিয়ে দিবেন। তাহলে আমি এখান থেকে সুইজারল্যান্ড থেকে ঘুরে আসি একটু। প্লেন ভাড়া, টিকিট ভাড়া কিছু লাগবে না, সুইজারল্যান্ড যাচ্ছি আমি। আহ আহ, এটা আমার নেটটারের প্রবলেম। আচ্ছা, আমি একটু অন্য তাহলে ইউজ করি। এখান থেকে ফেসবুকটাকে আমি ওয়ান আছে কিনা দেখে নিই একটু। ব্রাউজার গুলো কেটে দিচ্ছি, এটাকেও কেটে দিচ্ছি। আচ্ছা, আমি নট ভিপিএন প্রিমিয়ামটা ইউজ করি। সো এটাকে আমি এখান থেকে অন করে দিচ্ছি। কিন্তু আপনাদের এটা কাজ করবে। আমার নেটটারে অনেক আইপি ব্লক করা আছে, মানে অফিসের অনেক আইপি আমার ব্লক করা আছে, দেখেন এটা আবার কানেক্ট হয়ে গেছে। ইউএসএ গেলাম। এখন সাইটটার নাম হচ্ছে freevideoeffect.com। এই সাইটটা ভিপিএন ছাড়া ওপেন হবে না, এবং এইটা হচ্ছে বেস্ট বেস্ট। যা কিছু দরকার আপনি এখান থেকে নেওয়াবেন। কি লাগবে আপনার, কত ধরনের অ্যানিমেশন লাগবে আপনার, মোটামুটি আমরা এটা ফ্রিতে পাবো। দেখেন, আমি প্রিমিয়ার প্রোতে এখানে সার্চ দিচ্ছি ডকুমেন্টারি, গুগলে একটু লিখে আসি ডকুমেন্টারি, বানানটাকে ঠিক করে নিয়ে ডকুমেন্টারি। ডকুমেন্টারি লিখে এখানে সার্চ দিলাম যে ডকুমেন্টারি টাইপের কোনো টেমপ্লেট আমি পাবো কিনা। ডকুমেন্টারি টাইপের কোনো টেমপ্লেট পাবো। এখানে কিছু আছে আপনার প্রিমিয়াম, কিছু আছে আপনার ফ্রি। এই যে এখানে ডকুমেন্টারি টাইপের পেয়েছি, এটা প্রেজেন্টেশন পাইছি আমি। এটাকে একটু ওপেন করে দেখি এটা কোন সফটওয়্যারের জন্য তারা তৈরি করছে। এটা হচ্ছে আপনার ইন অ্যাপেল মোশন। দেখেন এটা হচ্ছে ওপেনার। তাহলে আমরা এই যে প্রিমিয়ার প্রো থেকে আমি এখানে ওপেনারে যাই। প্রিমিয়ার প্রো থেকে ওপেনারে গেলাম, আমি দেখি একটু কোনটা নিব। এটা ফ্রিজ ফ্রেম নিচ্ছি না। ডকুমেন্ট টাইপের কিছু পাই কিনা। ডাইনামিক ইন্ট্রো ফর প্রিমিয়ার প্রো মর্গেট, এটা কি সোশ্যাল মিডিয়া স্লাইড এটা। তারপরে তাহলে আমি এখানে আরো স্পেসিফিক করে সার্চ দিই যে নিউজ প্রিমিয়ার প্রো, এটা লিখে সার্চ দিলাম। নিউজ টেমপ্লেট প্রিমিয়ার প্রো, যেমন এই যে আপনার নিউজ পেপার ট্রানজিশন আছে, তারপরে এই যে নিউজ পেপার স্লাইড শো পাইছি একটা প্রিমিয়ার প্রো। দেখি এটা এটা কেমন। এই যে এরকম পত্রিকা সে হাইলাইট করে দিবে, ঠিক আছে। এটা হচ্ছে আপনার দেখা, এই লিঙ্কে গেলে আমরা প্রিভিউটা দেখতে পারবো। এটা প্রিভিউ। এবং দেখেন এই যে এখানে ডাউনলোড গো টু লিঙ্ক ফ্রিতে তারা দিয়ে দিচ্ছে। আমি আগে প্রিভিউটা দেখি, আপনি হুদায় ডাউনলোড করবেন না, কারণ এখানে থেকে যাবে। ঠিক আছে, আপনি আগে প্রিভিউ দেখবেন এটা কেমন, ভালো না মন্দ, এটা কি আপনার কাজে আসবে কি কাজে আসবে না। অযথা ডাউনলোড করে আপনার হার্ড ডিস্ক ভরায় কোনো লাভ নাই। দেখেন এটা আপনার $29, এটা প্রিমিয়ার প্রোতে করা। এটা আমরা ভিডিওটা দেখে আসি একটু। Audio Jungle.
করি, এটাকে নিয়ে কাজ করি। দেখেন, তাহলে আমি পেয়ে গেলাম আমার মন মতো একটা কিছু। আপনি চাইলে এখানে আরো খুঁজতে পারেন, এখানে আরো খুঁজবেন, কিন্তু আপনি দেখবেন যেগুলো আপনার ফ্রি না ওইগুলো আবার নিতে যায় না। এটা ফ্রি। এটাকে দেখেন নিউজ গ্রাফিক্স টুল কিট, মানে এটা আপনার গ্লোব ঘুরবে, দেখেন নিউজ ওপেনার, ব্রডকাস্ট গ্রাফিক্স, মডিউলার সেটআপ। আমরা এইটার কি করব, এখানে প্লে করে দেখি এটা কেমন। প্রিভিউ দেখে দেখে কাজ করব আমরা। দেখেন এই যে সংবাদ, আপনার শুরুর সময় এরকম একটা ইন্ট্রো চলে আসে। So, এখানে ব্রেকিং নিউজ দিলেন, আপনার চ্যানেলের নামটা থাকলো এখানে, কিছু ভিডিও ব্রেকিং ভিডিও এখানে কিছু থাকলো। এই যে এখানে ভিডিও থাকলো এবং এখানে আপনি ব্রেকিং নিউজ ওই লেখাটা এখানে আপনি সুন্দর করে বসা দিতে পারেন, নিউজের সময়টুকু এখানে বসা দিতে পারেন আপনি। এবং নিচে দেখেন নিচে আমার টেক্সটটাও কি হচ্ছে, স্ক্রল হচ্ছে কিন্তু। এরকম আপনি হিউজ পরিমাণের ফাইল এখানে ফ্রিতে পাবেন। এই যে ওয়ার্ল্ড নিউজ আছে, মানে আপনার হার্ড ড্রাইভ ভরে যাবে তাও আপনার ডাউনলোড শেষ হবে না, এতগুলো ফাইল আছে এখানে এই সাইডে। এটা হচ্ছে ওপেনার, মানে নিউজের শুরুতে যে ওপেনারটা থাকে। এটা নিউজ লোয়ার থার্ড, দরকার নাই। এটা হচ্ছে ওল্ড টিভি প্রোমো, এটাও লোয়ার থার্ড। লোয়ার থার্ডটা হচ্ছে যে যে কথা বলে তার নিচে নামটা আসে। এই যে পেপার ভেন্টেজ, এগুলো এখন বেশি চলতেছে, এই ভেন্টেজ টাইপের পেপার অ্যানিমেশন এগুলো আপনার বেশি চলতেছে এখন। এখানে আসলো, জুম হয়ে আসে। এখানে আপনার অ্যানিমেশনের সঙ্গে আপনার ভয়েসটা বসবে, ছবিগুলো চেঞ্জ হবে। চল আমি যে কোনো একটা, ধরেন এটাকে নিচ্ছি অথবা এটাকে নিই, যেটা সাইজ কম সেটা নিব। এটার সাইজ কত একটু দেখি। এটা 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 সাইজ কত, এখানে গেলে আমি দেখতে পারবো যে এটা সাইজ কত, আর এটাতে গেলেও আমি দেখতে পারবো যে এটা সাইজ কত। এটার ফাইল সাইজ হচ্ছে আপনার 13 মেগাবাইট, আর এটার ফাইল সাইজ হচ্ছে আপনার 197। তাহলে এটাকে ডাউনলোড করি, খুব দ্রুত এটা ডাউনলোড হবে। গো টু লিঙ্ক, এই যে এখানে একটু অপেক্ষা করবেন, এই যে চলে আসছে আপনার লিঙ্কটা। দেন ডাউনলোড, একটু অপেক্ষা করব আমরা, 1 সেকেন্ড অপেক্ষা করব। এই যে দেখেন আমার এখানে ডাউনলোডটা শুরু হয়ে গেছে। তাহলে এটাকে এখন আমি ওপেন করি, আনজিপ করে দিব। ভিপিএনটাকে অফ করে দিই, ভিপিএন এর দরকার নেই আবার। ভিপিএনটাকে আমি ডিসকানেক্ট করে দিচ্ছি, ভিপিএন আপাতত দরকার নেই আবার। এখান থেকে নিউজ পেপার হেডলাইন হিস্টোরি এটাকে আমি এই পাশে রাখি, এটাকে ক্লোজ করে দিই, ফোল্ডারের ভিতরে যাই, এখানে যাই। এখান থেকে দেখেন আপনার এই যে কি করলাম, এটা এটা তো আফটার ইফেক্টের ফাইল চলে আসছে। খেয়াল করিনি নাকি, এই যে এখানে আফটার ইফেক্ট লেখা ছিল, এটা প্রিমিয়ার প্রো, এটা নিচ্ছি। আচ্ছা এটা ডাউনলোড হয়ে থাকে, আমরা অন্য কিছু দেখি একটু। ওকে, আমি একটা ভিডিও নিয়ে আসি, ওটা ডাউনলোড হয়ে থাকে। এখান থেকে ধরেন আমি একটা ভিডিও নিলাম, ভিডিওটাকে বসাই।
আচ্ছা, ইফেক্টে যাব। এই পুরো ইফেক্ট গুলো আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি। দেখেন এখানে ভিডিও ইফেক্টের ভিতরে কি কি আছে। প্রথমে অ্যাডজাস্ট, অ্যাডজাস্টের ভিতরে এক্সট্রাক্ট, লেভেল, লাইট ইফেক্ট এবং প্রো অ্যাম্প, এগুলো হচ্ছে কালারের জন্য। এগুলো হচ্ছে আপনার কালারের জন্য। সো কালার নিয়ে আমি আগামীকালকে ক্লাস আছে আপনাদের। তারপর আমি এগুলো দেখা দিই। এক্সট্রাক্টটা যদি আমি এখানে দিচ্ছি, দেখেন এটা আপনার কি হয়ে গেল, সাদা কালো মুডে চলে আসবে। আপনার একটু ছোট করে দেখাই, একটা সাদা কালো, ভিডিওটা আপনার সাদা কালো মুডে চলে আসছে। এই যে, একটা সাদা কালো মুডে চলে আসছে। এখান থেকে চাইলে আপনি ব্ল্যাকের ইনপুটটাকে বেশি করতে পারেন অথবা কমাইতে পারেন। ঠিক আছে, অ্যাডজাস্ট করতে, সফটনেস কে বাড়াতে পারেন আবার কমাতে পারেন। ঠিক আছে, এটা হচ্ছে কালার অ্যাডজাস্টেড। ওকে, এরপর আছে লেভেল। আমরা কালারের লেভেলটাকে বাড়াতে কম বেশি করতে হবে। যেমন এ দেখেন, ব্ল্যাক ইনপুট, ব্ল্যাকটাকে বাড়াচ্ছি আমি। তারপরে হোয়াইট ইনপুট 255 বেশি হবে না। আপনি এখানে ভ্যালু 255 বেশি দিতে পারবেন না, এটা মাথায় রাখবেন। আউটপুট এরকম আমি কম বেশি করতেছি, এরকম রেড পোর্শনটাকে দিতে পারি। এখানে লেখা আছে আর জি মানে গ্রিন। ঠিক আছে, গ্রিনের ব্ল্যাক, ব্লু বি মানে ব্লু, ব্লুর ব্ল্যাক লেভেল, ব্লুর ব্ল্যাক লেভেল। এগুলো কালার অ্যাডজাস্ট করে আপনি ভিডিওর কালার যা ছিল তার চাইতে একটু ডিফারেন্ট টাইপের আপনি করে দিতে পারেন। লাইটিং ইফেক্ট, আমার ভিডিওর উপর লাইটের একটা ভাব করবে। দেখেন চতুর্পাশে একটু ব্ল্যাক হয়ে আছে, শুধু মডেলটা যেখানে আছে ওইটুকুতে আমার ফোকাসটা বাড়ছে। এখানে চাইলে আমরা লাইটটাকে একটু অ্যাডজাস্ট করতে পারবো। যেমন লাইট 1, লাইট, এখানে আমি লাইট অনেকগুলো লাইট যুক্ত করতে পারবো। লাইট 1 এর কালারকে আমি চেঞ্জ করে রেড করে দিচ্ছি। দেখেন এখানে রেড একটা ভাব চলে আসছে। এখানে অনেকগুলো মুড আছে, মুডগুলো চেঞ্জ করতে পারবো। সেন্টার, এই লাইটটাকে দেখেন মুভ করতেছি, আমি হোয়াইট দিয়ে রাখি, মানে যা ছিল তাই দিয়ে রাখি, তাহলে বুঝতে পারবেন। দেখেন এই যে লাইটটাকে আমি এরকম করে মুভ করতে পারতেছি, এরকম করে মুভ করতে পারছি। তো এটাকে চাইলে আপনি অ্যানিমেট করতে পারবেন। ধরেন আমি লাইটটাকে স্ক্রিনের বাইরে নিয়ে গেলাম, আমি ভিডিওটাকে নিয়ে আসতেছি এরকম করে, নিয়ে এসে এই পজিশনে এই সেন্টারে কি ফ্রেম দিলাম, 1 ফ্রেম 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 গিয়ে এই লাইটটাকে আমি টেনে এরকম করে এই পাশে বের করে দিলাম। তাহলে দেখেন ঘটনা কি ঘটবে, বোঝা গেল? লাইটটা যে আমার এখানে পার হয়ে গেল, এই যে পার হয়েছে লাইটটা, বুঝতে পারছেন? So, এটা হচ্ছে আমার কি, ভিডিওর উপরে আমরা চাইলে লাইটটাকে একটা জায়গাতে ফিক্স করে রাখতে পারি অথবা চাইলে লাইটটাকে আমরা অ্যানিমেট করতে পারি। আচ্ছা, সো এরপরে আছে হচ্ছে আপনার ফোকাস। এখানে রাখি, দেখেন এখানে ফোকাস আছে। ফোকাসটাকে আপনি কত কত সফট করবেন, কত হার্ড করবেন। এটা সফটনেস, এটা হচ্ছে আপনার হার্ডনেস। ঠিক আছে, রাউন্ড গুলো হার্ড হবে। তারপর ইন্টেন্সিটি, এটা গ্লোটা, ইন্টেন্সিটি হচ্ছে গ্লো, লাইটের যে গ্লোর যে অ্যাশটা সেটা আপনার বাড়বে কমবে। এরপর আছে অ্যাঙ্গেল, কোন অ্যাঙ্গেল থেকে আপনি লাইটটাকে দিবেন, বাম অ্যাঙ্গেল থেকে, ডান অ্যাঙ্গেল থেকে, না নিচ থেকে, না ওপর থেকে, এটা আপনার উপর ডিপেন্ড করবে অ্যাঙ্গেল। এরপর আছে মিরর, সরি মিনর, আপনার ফুল স্ক্রিন হবে আবার এটা নাই হয়ে যাবে। ঠিক আছে, So, এটা হচ্ছে আপনার লাইট ইফেক্টের যে প্রসেসটা। তারপরে প্রো অ্যাম্প, এটাও কালার একটা অ্যাডজাস্টমেন্ট কালার। ঠিক আছে, ব্রাইটনেস, কন্ট্রাস্ট, হিউ, স্যাচুরেশন। দেখেন হিউটাকে দিই, ডিফারেন্ট টাইপের কালার এখানে আমার আসবে। স্যাচুরেশনকে আমি কমাই দিচ্ছি, স্যাচুরেশনকে, হিউটাকে 0 রাখি, হিউটাকে 0 রাখলাম, স্যাচুরেশনকে নিয়ে একটু কাজ করি। দেখেন এটা স্যাচুরেশনটা হোয়াইট অ্যান্ড ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের ভিতরে একটা কালারের ভাব নিয়ে আসবে একটা। ঠিক আছে, So, এটা হচ্ছে প্রো অ্যাম্প। এই হচ্ছে আপনার অ্যাডজাস্ট। এরপর আছে যে ব্লিসে আসি, যে আচ্ছা এটা 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 হচ্ছে আপনার গুড বাই গ্রিন স্ক্রিন, মানে দিয়ে দেখায় যদি এখানে কাজ করে, মনে হয় না করবে। এটা আফটার ইফেক্টের, এটা কোনো কারণে এখানে চলে আসছে, এটা এখানে হয়তো বা কাজ করবে না। এটা কাজ করবে না এখানে, এটা উঠে দিচ্ছে, এটা আপনাদের থাকবে না, এটা আলাদা করে আমার ইনস্টল করা। আচ্ছা, এবার ব্লারে আসি, ক্যামেরা ব্লার দিলাম, দেখেন আপনার পুরো ভিডিওটা কি হয়ে গেছে, ব্লার, একটু এরকম ব্লার টাইপের হয়ে গেছে। তো আপনি এখানে একটা কাজ করতে পারেন, ধরেন আমি এইটাতে আসলাম, 0 আছে,
5 ফ্রেম, 10 ফ্রেম, 15 ফ্রেমে গেলাম। 15 ফ্রেমে গিয়ে ব্লাডটাকে বাড়ায় দিচ্ছি। আবার 5 ফ্রেম, 10 ফ্রেম, 15 ফ্রেমে যাই, এটাকে আবার 0 করে দিচ্ছি। 5 ফ্রেম, 10 ফ্রেম, 15 ফ্রেমে যাই, এটাকে আমি একটু ব্লাড 10 করে দিচ্ছি। আবার 5 ফ্রেম, 10 ফ্রেম, 15 ফ্রেমে গেলাম, এটাকে আমি 0 করে দিচ্ছি। এটা একবার ফ্রেম বাই ফ্রেম করলে সবচেয়ে ভালো হতো, ঠিক আছে? এটা ফ্রেম বাই ফ্রেম করলে সবচেয়ে ভালো হতো, তো ব্লাডটা আপনার ফাস্ট বোঝা যেত। So, এরকম আমরা এটাকেও অ্যানিমেট করতে পারি ক্যামেরা ব্লাড দিয়ে। এরপরে আছে আপনার ডাইরেকশন ব্লার। ব্লাডটা আপনার ডাইরেকশন অনুযায়ী হবে, দেখেন কোন দিকে নিব আমি, এই যে এরকম, এরকম আবার একটা অ্যাঙ্গেল, ঠিক আছে? আমি অ্যাঙ্গেলটাকে চেঞ্জ করতে পারবো, এরকম করে অ্যাঙ্গেলকে চেঞ্জ করতে পারবো, ডানে বামে কর্নার উপর নিচে এই অ্যাঙ্গেলটাকে আমি চেঞ্জ করতে পারবো এরকম করে, ঠিক আছে? এরকম করে অ্যাঙ্গেল চেঞ্জ করতে পারবো। গ্যাসিয়ান ব্লার নিয়ে কাজ করছি আমরা, এটাতে আর কাজ করতেছে না। রিডিউস ফ্লিকারটা যদি আমরা দিই এখানে, এটা কালার আপনার সফটনেস নিয়ে আসবে, ভিডিওতে একটা সফটনেস, একটা সফট একটা ব্লার এখানে শো করবে। এটা শার্পেন, এটা ম্যাক্সিমাম রিল ভিডিওতে ইউজ করা হয়, ম্যাক্সিমাম রিল ভিডিওতে এটা ইউজ করা হয়, ঠিক আছে? আপনার এরকম, আমি অন্যটা ভিডিও নিয়ে আসি, তাহলে আপনারা ক্লিয়ার হবেন। ম্যাক্সিমাম রিল ভিডিওতে এইটা ব্যবহার করা হয়। ধরেন আমি মিজানুর রহমান আজহারীর এই ভিডিওর ফুটেজটা নিচ্ছি, এখান থেকে নিউ ক্লিপ সিকোয়েন্স ফর্ম দিলাম, ধরেন এইটুকু পার্ট আমি রাখি, চলে যাও, কিছু বিষয় আছে আপনার, থাকো থাকো, তোমার না আমাদের যাবো না দেখবি। আচ্ছা, দেখেন এইখানে আপনার ম্যাক্সিমাম ভিডিওতে ইউজ করা হয়। আমরা ইফেক্টে যাই, শার্পেনটাকে আমি এখানে বসাই দিচ্ছি, দিয়ে শার্পেন ভ্যালুটাকে বাড়ায়, এই দেখেন হিট করে দিয়ে দিই। এই দুনিয়াতে বিপদ আপদ, কষ্ট, মানে ঝুঁকি, ভিডিওর ভিতরে স্ট্রাগল, শার্প পার্থক্য, শার্প শার্প অসুস্থতা একটা এগুলো ভাব নিয়ে চলে আমাদের আসবে, মানে অরিজিনাল যে ভিডিও থাকবে সেটা দেখা যাবে না, ওর ভিতরে শার্প একটা ভাব চলে আসবে, লাইটটা বেশি হবে, ঠিক আছে? একটু স্মুথটা হবে। So, এটা রিলের ক্ষেত্রে আপনার বেশি ইউজ করা হয়। আচ্ছা, আনশার্প মার্কস এটা দরকার নাই, যে শার্প থাকে সেটাকে আপনাকে রিডিউস করে দিবে, এরকম দেখেন আরো স্মুথ করে দিচ্ছে। থ্রেশহোল্ডটাকে আমরা এরকম কমাইতে পারি, অ্যামাউন্টটাকে এরকম বাড়াইতে পারি, দেন কালার পুরোটাই চেঞ্জ, পুরো কালারটা চেঞ্জ হয়ে যায়, এরকম পার্টটা এরকম দেখেন। এই ওয়ালাইকুম দুনিয়াতে আসসালাম। বিপদ এই আপদ, যে কষ্ট, ঝুঁকি, স্ট্রাগল, না না যাবে, পার্থক্য, অসুস্থতা তাহলে এগুলো নিয়ে আমাদেরকে টিকে থাকতে ষোলোশো হয়। টাকা। এটা এই যে দুনিয়ার ফিচার। এরকম আপনার চির একটা সুখ, শার্পেন চির ভাব এখানে শান্তি এটাই চলে পৃথিবীতে আসবে। হয় না। এটা হচ্ছে আপনার ব্লার এন্ড শার্পেন। এরপরে এখানে চ্যানেলে কিছু অপশন আছে, ইনভার্ট করবে, আমি এটাকে একটু অফ করে দিচ্ছি, ইনভার্ট করে দিচ্ছি, দেখেন নেগেটিভ, নেগেটিভের যে পার্টটা, ঠিক আছে? আপনার ফিল্মিং যে নেগেটিভ যে পোর্শনটা থাকে, সেই নেগেটিভটা আপনার এখানে শো করবে, ঠিক আছে? নেগেটিভের যে অপশনটা সেটা এখানে থাকবে, আপনার ভিডিওটা নেগেটিভ হয়ে যাবে। ধরেন আপনি যে মুভি দেখি না, যে সে স্বপ্নে দেখতেছে তার 20 বছর আগে তার বাবা মা কেউ মারতেছে, তার বাবা মাকে কেউ মারতেছে নেগেটিভের মাধ্যমে, সো এরকম আমরা চির স্বপ্নে সুখ এরকম এবং চির নেগেটিভ শান্তির জায়গা হচ্ছে নিয়ে আসতে জান্নাত। পারি, ঘুমের ভিতর কিন্তু স্বপ্নে সমস্যা বাদে নেগেটিভ তখন যখন জান্নাতের ফিচার আমরা দুনিয়ায় ওকে, খুঁজি। এরকম নেগেটিভ পার্টটা আমরা নিয়ে আসতে পারি। কালার কারেকশন এটা সম্পূর্ণ আমি আগামী কালকে দেখাবো, এখানে আলোচনা করতেছি না। ডিস্ট্রোটে যাই, কর্নার পিন নিয়ে আলোচনা করছি, লেন্স ডিস্ট্রাকশনে যাই, দেখেন এটা হচ্ছে আপনার কার্ভাচার, এরকম আপনার কার্ভ হবে, মানে আগেকার পুরাতন যে এলসিডি মনিটর যেটাকে বলা হয়, একটু কার্ভ টাইপের আপনার ভিডিওটা হয়ে যাবে এরকম কার্ভ টাইপের, এরকম হয়ে যাবে আপনার, ঠিক আছে? তো ভার্টিক্যাল, আমরা ভার্টিক্যালি এরকম বাড়াতে পারবো, তারপরে আপনার হরিজন্টালি আমরা বাড়াতে পারবো এরকম, এরপরে এফএক্স দিতে পারবো, কিছু টানাটানি করতে পারবো, উপরে নিচে টানাটানি করতে পারবো। এটা হচ্ছে লেন্সের ম্যাগনিফায়ার,
এখানে একটা ম্যাগনিফায়ার মতো আমরা জুম হবে, দেখেন ওর দাড়িটুকু একটু আলাদা হয়ে জুম হয়ে আছে। এটা আপনার টিউটোরিয়াল ভিডিও তৈরি করার ক্ষেত্রে বেশি ব্যবহার করা হয়, যে আমি একটা পোর্শনকে জুম করে দেখাবো। এই যে স্ট্যান্ডার্ড দিয়ে আমি এখানে নিয়েছি, দেখেন মাইকের যেটা আছে ওই পার্টটা আপনার, ওই পার্টটা দেখেন শুধু জুম হয়ে আছে এখানে, এই যে ওই পার্টটুকু জুম হয়ে আছে, ঠিক আছে। তো এটাতে আমরা আহ, আহ, আপনার কোনো একটা অংশকে অ্যানিমেশন করতে পারি, সাইজ বাড়াতে পারি, আমি কত বড় সাইজ নিব, চাইলে সাইজ আমি কমাতে পারি। এটা ম্যাগনিফায়ার। কথা বলো তো, না এমনি লাউড দিয়ে কথা বলে একটু সাইডে দিবি। আচ্ছা, মিরর। মিরর মানে তো আমরা সবাই বুঝি যে মিরর মানে হচ্ছে আপনার রিফ্লেকশন, নিচে নিচে রিফ্লেকশন। এটাকে একটু উপরে দিই, দেখেন রিফ্লেকশন অ্যাঙ্গেল, এই যে দেখেন, এই যে এই যে দেখেন মিরর হয়ে গেছে। আচ্ছা, এটা হচ্ছে আপনার মিরর সিস্টেমটা। ওকে, আর এটা আমার ডাউনলোড হয়ে গেছে। আমি এতটুকুতে রাখি, কালকে কালার গ্রাডেশনের সঙ্গে বাকি ইফেক্ট গুলো নিয়ে আলোচনা করব। এখন বলেন আপনাদের এতটুকুতে কোনো কোশ্চিন থাকলে আমরা প্রশ্ন নিয়ে আজকের মতন শেষ করে দিব। তাহলে আপনাদের আজকে মেইন টপিকস হবে বিভিন্ন সাইট থেকে আপনাদের টেমপ্লেট গুলো ডাউনলোড করা, হচ্ছে আপনাদের মেইন টপিকস। আচ্ছা, দীপায়ন সরকার বলেন। আপনার কথা শুনতে পারতেছি না, যদি একটু জোরে বলতেন। দীপায়ন সরকার, আনমিউট করে দিছি আপনাকে, আবার মিউট করলেন কেন? আনমিউট করেন আপনি। দাদা হচ্ছে আমার ল্যাপটপ, কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। আমি আজকের টপিক গুলো বুঝেছি, কিন্তু আমার ভিডিও নিয়ে কয়েকটা কোশ্চেন ছিল। জি বলেন। যে আমি একটা ভিডিও তো অনেকগুলো ক্লিপে তৈরি হয়, তাই না? আমি যদি প্রত্যেকটা ক্লিপ আলাদা কিভাবে করব, একটা 5 মিনিটের ভিডিওগুলো ক্লিপগুলো আলাদা কিভাবে করব? আচ্ছা, আপনি 10 সেকেন্ড এক জায়গাতে ভিডিও করেন, সেটাকে সেভ করেন, আবার এক জায়গাতে সেভ করেন, ও অন্য জায়গাতে ভিডিও করেন, সেটাকে সেভ করেন, করে সবগুলো ক্লিপ আপনি দিতে পারেন। দীপায়ন সরকার আবার মিউট হয়ে গেছেন, আনমিউট করেন। হ্যাঁ, আমি বলতে চাচ্ছি, আমি 5 মিনিটের একটা ভিডিও ডাউনলোড করলাম, হ্যাঁ, সেই ভিডিওর ক্লিপগুলো আলাদা কিভাবে করব? কাট করে আলাদা করবেন। ও আচ্ছা, মানে এমনিতে কোনো অপশন নেই যে প্রত্যেকটা ক্লিপ আলাদা হবে, এরকম অপশন নেই? হ্যাঁ, না 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 না। ও আপনার পুরো আচ্ছা, একটা ভিডিও তাহলে আর একটা আলাদা প্রশ্ন। করার জন্য কাট, জি বলেন। ও, যে আমি 5 মিনিট একটা ভিডিও ডাউনলোড করলাম, আমি হয়তো 1 মিনিট বা 40 সেকেন্ড পর পর একটা করে ক্লিপ আলাদা করলাম। তো হ্যাঁ, আমি প্রত্যেকটা ক্লিপে যদি আলাদা অ্যানিমেশন ইফেক্ট ইউজ করি, তাহলে কি সেটা আমার কপিরাইট হবে? কোনো কপিরাইট আসবে না। ওই ওই আপনার কি, ও আপনার ভিডিও কপিরাইট। হ্যাঁ হ্যাঁ, যেটা মনে করেন আমি ইউটিউব থেকে আমি একটা ডাউনলোড আমি করলাম। বলি, আমি ভিডিও কপিরাইট নিয়ে এর আগেও বলছি, আজও বলি, আপনি যদি 5 সেকেন্ড 5 মিনিট একটা ভিডিও হয়, আপনি প্রতি 20 সেকেন্ড পর পর আপনি ক্লিপগুলো নিবেন। মানে ক্লিপটা যেন আপনার হয় 20 সেকেন্ডের নিচে, মানে টানা কোনো ক্লিপ নিবেন না, 20 সেকেন্ডের বেশি কোনো ক্লিপ নিবেন না আপনি। কথা বুঝতে পারছেন? কোনো ক্লিপ আপনি কাটবেন 20 সেকেন্ড পর পর করে কাটবেন। ধরেন প্রথম 20 সেকেন্ড রাখলেন, মাঝখান থেকে কিছু অংশ বাদ দিয়ে আবার পরে 20 সেকেন্ড রাখলেন, এইভাবে করবেন, তাহলে কপিরাইট খাবেন না। যখনই 20 সেকেন্ডের উপরে চলে যাবেন তখনই আপনি কপিরাইট খাবেন। আচ্ছা, এখানে একজন বলছেন
একটা বড় একটা মেসেজ দিল, হয়ে গেল। আচ্ছা, আপনাদের যে আমি অ্যাটম যেটা দিব সেটা মর্গেট ফাইল আপনি কাজ করবেন, মর্গেট ফাইলে কাজ করবেন। মর্গেট ফাইলগুলো আপনি ইনস্টল করে মানে ইনস্টল না, জাস্ট আপলোড করে কাজ করবেন। ওইখানে ইনস্টলের কোনো প্রসেস নাই, ঠিক আছে? ভিডিওতে সুন্দর করে বলা আছে, একটু দেখে নিন। আর একটা টেমপ্লেট আমি ডাউনলোড করছি, এই টেমপ্লেটে কালকে আলোচনা করব, এবং ভিডিও আমি সরি যে কালার গ্রেডিং নিয়ে কালকে আমরা কথা বলবো, ঠিক আছে? সো আজকে এইটুকুই রাখি। আমি মিস্টার হর্স অ্যাকাউন্ট ডাউনলোড করার পর ইনস্টল শেষ, আবার কি আমার আপনার দেওয়া ফাইল? আমি শুধুমাত্র অ্যাটমিক্স ফাইলটা দিব, আমি ওই মিস্টার হর্স দিব না। ওইখানে যে মর্গেট ফাইলগুলো আছে ওইগুলো নিয়ে 5 সেকেন্ড করে কাট করার পরও কপিরাইট আসবে না, 5 সেকেন্ড পরে কিন্তু 5, ওটাকে অবশ্যই বাদ দিতে হবে, বাদ দিয়ে আপনি কাটবেন, তাহলে কোনো কপিরাইট আসবে না। আচ্ছা, এমসিডি কি নাম এটা? এমসিডি কেমন নাম এটা? আনমিউট করে কথা বলেন। স্যার ওই যে ভিপিএনটা কিভাবে সেট করা যাবে? এটা গুগল এক্সটেনশন, গুগলে গিয়ে আপনি গুগলে সার্চ দিবেন সেটআপ ভিপিএন, এটা এক্সটেনশন আসবে, ওটাকে আপনি ইনস্টল করে দিবেন, বাস। সেটআপ আচ্ছা তো ঠিক আছে, প্রজেক্টটা কমপ্লিট করেন। আর আমি এই লিঙ্কগুলো ক্লাসরুমে দিয়ে দিচ্ছি, ক্লাসরুমে লিঙ্কগুলো দিয়ে দিচ্ছি, ভিডিওটাও আমি দিয়ে দিচ্ছি। তুলসী দাস রয় কি দিচ্ছেন এটা? হ্যাঁ, এখন ইনস্টল করে দেন, এখন এগুলো ফাইল ইনস্টল করে দেন। ওই রাইট সাইডে যে আরো সাইন আছে ওইখানে ক্লিক দিয়ে যে ভার্সনটা আপনার হবে সেটা ইনস্টল করবেন আপনি। ওকে, তো ঠিক আছে, আরো আগামীকালকে কথা হবে আপনাদের সাথে। ওইটা তো এখন আর দেখানো যাবে না, আমি যেহেতু ইনস্টল করে ফেলাইছি, আপনি একটু ভিডিওটা দেখে নিন, ভিডিওতে আপনার ইনস্টল প্রসেসটা বলা আছে, কিভাবে ইনস্টল দিব আমরা শুরু থেকে একটু বলছি। তো আমি ভিডিওটা আজকে রাতের ভিতরেই দিয়ে দিচ্ছি, 12টা 12:30টার ভিতরে ভিডিওটা দিয়ে দিব। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, আবারও কাল কথা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।